আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে আজকে আমরা সেট ও ফাংশন থেকে শুরু করব। আমাদের মোট 3টা অধ্যায় আমরা মোটামুটি কভার করব। সেটা হচ্ছে সেট ফাংশন, বীজগণিতিক রাশি এবং আরেকটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান, যেখানে তোমাদের পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল তোমরা দিবা, সেট ফাংশন থেকে এবং বীজগণিতিক রাশি থেকে একটা দিবা। এই 3টা সৃজনশীল যদি ঠিকমতো দিতে পারো তাহলে অনেকগুলো হয়ে যায়। এরপর আমরা এক্সট্রা টিপস দিব সংক্ষিপ্তর জন্য, এরপরে হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য বা এমসিকিউর জন্য, তাহলেই হয়ে যাবে। এখন দেখো, আমরা সেট ফাংশনটা বুঝবো। প্রথমে আমরা সেট বুঝবো। এই কয়েকটা টপিক যদি তুমি বুঝতে পারো, এই কয়েকটা টপিক বুঝতে পারলে তোমার সেট পুরো কভার হয়ে যাবে, ঠিক আছে? আর বাইরে থেকে যদি কোনো নয়েস আসে সেটা একটু ইগনোর করো। আর যদি কোনোটা না বুঝো, কোনো অঙ্ক বা কিছু না বুঝো, একটু পজ করে ভিডিওটার পিছন দিকে টেনে দেখতে পারো। আবার আবার হচ্ছে যদি একদমই না বুঝো, স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট দিবা যে ভাইয়া এটা বুঝি নাই, অথবা আমাকে পার্সোনালি মেসেজ দিবা যে ভাইয়া এটা বুঝি নাই, আমি তোমাকে অ্যান্সার দেবো। গ্রুপে পোস্ট দিলে ভালো হয়, একজন এটা না পারলে আরেকজন অ্যান্সার দিতে পারবা। কেউ না পারলে তো আমি আছি, আমি দিব। তো দেখো, এই অংশগুলো শুধুমাত্র আমরা এই অংশগুলো যদি বুঝতে পারি, আমাদের সেট পুরো কভার হয়ে যাবে, মানে পুরো সেট পেয়ে যাবো আমরা যদি আমরা এইটা বুঝতে পারি। এখানে কোনটার মানে কি তোমরা অনেকেই জানো, তারপর আবার দেখো। দেখো, প্রথমে আছে কি এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, এখন মনে করো আমার কাছে দুইটা মান দেওয়া, এর একটা মান, বির একটা মান। মনে করো আমার কাছে এভাবে মান দেওয়া, ধরো এ ইকাল টু দেওয়া হচ্ছে আমার 1 2 3 4 5। সেটকে সবসময় কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে দিতে হয়, নয়তো হবে না। আর বি ইকাল টু হচ্ছে মনে করো আমার যে 2 3 5 6 7, এটা হইতেছে আমাদের বি। এরকম প্রশ্নে দুইটা মান দেওয়া থাকবে। এই মানগুলা খালি সংখ্যা দিয়ে থাকে না, এক্স ওয়াই জেড দিয়েও থাকতে পারে, এ বি সি ডি দিয়ে থাকতে পারে, রহিম করিম যে কোনো নাম দিয়ে থাকতে পারে, যে কোনো কিছু দিয়ে হোক এটা থাকে। আমাদের জাস্ট দুইটা মান দেওয়া থাকবে। এখন আমরা প্রথম কাজটা এইটা কেমনে করব, ঠিক আছে? প্রথম কাজটা এটা আমরা কিভাবে করব, দেখো এটাকে বলা হয় ইউনিয়ন। এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। কিভাবে করে? এ ইউনিয়ন বি। প্রথমে আমরা এর মান লিখবো। এর মানটা কি? এর মান হচ্ছে 1 2 3 4 5। এই ইউনিয়ন দিব। এবার বির মান লিখবো। বির মান কি? 2 3 5 6 7। দেখো, দেখা যায় 1 3 5 2 3 5। ওকে, এখন এখান থেকে আমাদের ইউনিয়নটা কিভাবে করে মনে রাখবা। ইউনিয়ন মানে হলো একসাথে হওয়া। ইউনিয়ন মানে একসাথে হওয়া, সবগুলো একসাথে হবে, কিন্তু কোনোটা ডাবল বার আসবে না। যেমন প্রথমে যা আছে সব উঠেবা। ইউনিয়ন করার সময় প্রথমে যা আছে সব উঠেবা। 1 2, এলোমেলো থাকলেও কোনো সমস্যা নেই, 5। এখন দ্বিতীয় ঘরে দেখবা যে আমার কোন জিনিসগুলো আছে, যেগুলো নাই সেগুলো দ্বিতীয় ঘর থেকে আনবা। যেমন মনে করো দ্বিতীয় ঘর যেগুলো আছে, যেমন 2 3 আছে, 2 3 আমার কাছে আছে, দরকার নেই। 5 আছে, 6 7 আমার নাই, তো 6 7 আসবে। সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা। বুঝতে পারছো? তো ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে সব আসবে, কিন্তু কোনোটা দুইবার হবে না। প্রথম ঘরের সব আসবে, দ্বিতীয় ঘরে আবার বাকি যা রয়ে গেছে তা আসবে। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এখান থেকে এটা তোমার এক্স ওয়াই জেড হইতে পারে, এ বি সি হইতে পারে, সব একসাথে নিয়ে আসবা। এই হলো আমাদের এ ইউনিয়ন বি। এবার আসো, এবার হচ্ছে আমাদের এটা করব এ কমন বি। এই কমনের কাজটা কি? দেখো, এখান থেকে আমরা কমন দিয়ে দিলাম এই। এখন পরীক্ষায় তোমাদের দুইটা মান থাকলো, এ একটা মান, এ একটা মান। এখন তুমি এ কমন বি কিভাবে করবা? তুমি এভাবে করবা। প্রথমে এর মানটা লিখবা 1 2 3 4 5। এখান থেকে এখানে এই কমন দিবা। এবার বির মানটা লিখবা। বির মানটা কত? 2 3 5 6 7। ওকে, এবার কমন জিনিসটা কি? কমন জিনিসটা এটার মানে হচ্ছে কমন। কমন জিনিসটা কি? দুই পেশে যা আছে সেটাই কমন। দেখো, দুই পেশে আমার কে আছে? এখানে 1 আছে, এখানে দুই পেশে 1 আছে, নাই। এই দেখো 2 আছে দুই পাশে, তো 2 দুই পেশে থাকলে আমাদের অ্যান্সারে আসবে 2। 3 দুই পাশে আছে, 3 আসবে। 4 আছে দুই পাশে, নাই। 5 আছে দুই পাশে, 5 আসবে। আর কেউ দুই পাশে নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এতটুকু সিম্পল। এগুলোই, কোনো সূত্র নাই, কিচ্ছু নাই, নিয়ম বুঝলেই হয়। তো ইউনিয়ন মানে কি? সব ভিতরে ঢুকবে। আর এই কমন মানে কি? সব বের হবে, কিন্তু শুধুমাত্র যেটা দুই পাশে আছে সেটা থাকবে অ্যান্সারে। তো গেল এটা। এবার আসো পরেরটা, 3 নম্বরে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আমাদের আছে এটা এ বাদ বি। এটাকে বাদ বলা হয়, এটা আবিধানিক অর্থ। যদি তোমাকে এখন আমরা ডিপে না যাই, বেশি গভীরে না যাই, জাস্ট পাস করার জন্য তোমার যতটুকু দরকার। দেখো, এই দাগটার মানে হচ্ছে মাইনাস, তুমি এটাকে বিয়োগ করবা। এটাকে বাদ বলা হয়, আরো অনেক নাম আছে এটাকে। তো বিয়োগ করতে হয়, এটা থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এখন ভাইয়া
সেটের বিয়োগ কিভাবে করে জানি না, আচ্ছা শিখো। তো এখন দেখো এর মানটা কি, 1 2 3 4 5 এই পর্যন্তই, এই চিহ্নটা দিবা, বীর মান বসাইবা, 2 3 5 6 7। এখন বিয়োগ কিভাবে করে খেয়াল করো। বিয়োগটা হচ্ছে, বিয়োগের তোমার একদম ইজি একটা গ্রামের ভাষায় মনে রাখবো জিনিসটা, যে আমার কাছে যা আছে তা যদি নেওয়া যায় বাদ, আমার কাছে যা আছে তা যদি নিতে না পারে তাহলে সেটা উত্তরে থাকবে। যেমন আমার কাছে 1 আছে, ওকে 1 নিতে পারছে, পারে নাই, তাহলে আমার কাছে 1 থাকবে। আমার কাছে 2 আছে, ওকে 2 নিতে পারছে, পারছে, বাদ। আমার কাছে 3 আছে, 3 নিতে পারছে, নিয়ে গেছে। আমার কাছে 4 আছে, 4 নিতে পারছে, পারে নাই, তাহলে 4 থাকবে। আমার কাছে 5 আছে, 5 নিতে পারছে, হ্যাঁ পারছে। আমার কাছে আর আছে, নাই। এখন ওর কাছে এক্সট্রা 6 7 আছে, এটা আমাদের উত্তরে আসবে না। ওর কাছে কি থাকুক না থাকুক আমাদের যায় আসে না। আমাদের কাছে যা আছে সেটা যদি ও নিয়ে যায় বাদ, আর না নিতে পারলে অ্যান্সারে থাকবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এটা হচ্ছে বিয়োগের কাজ। বিয়োগ অনেক সময় চিহ্ন দিয়ে দিতে পারে বিয়োগ, তো তুমি জাস্ট এভাবে করবা, জাস্ট এটা মনে রাখবা সিম্পল সূত্র হিসেবে, সূত্র না, তোমার মনে রাখার জন্য। আমার কাছে যা আছে সে যদি নিয়ে যায় তাহলে বাদ, আমার কাছে যা আছে তা যদি নিতে না পারে থাকে যায় আমার কাছে, তাহলে অ্যান্সারে আসবে। শেষ, এটা শেষ। এরপরে কি বলছে দেখো, এরপরে আমাদেরকে বলা হয়েছে এ প্রাইম, এই যে এ প্রাইম, এটা কমা, এ প্রাইম বি প্রাইম এত প্রাইম। এই প্রাইম মানে কি সব সময় মনে রাখবা, এইভাবে মনে রাখবা সব সময়। কোনো কিছুর উপরে এরকম প্রাইম থাকলে, প্রাইমের কিন্তু অনেকগুলো চিহ্ন আছে। অনেক সময় এটাকে এ প্রাইম দেয়, এটার সেম জিনিস অনেক সময় এখানে সি দেয়, ছোট হাতের সি, আবার অনেক সময় এখানে এই বড় হাতের এ দেয়, বুঝতে পারছো, এ দেয়, সি দেয়, বা এভাবে প্রাইম দেয়। তিনটার কাজই সেম, ঠিক আছে। আমরা আপাতত প্রাইম দিয়ে বুঝি, তিনটার কাজে হুবহুব সেম, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এটার মান হচ্ছে প্রাইম। তো এখন মনে করো আমি এ প্রাইম দিলাম, এটার নাম হচ্ছে প্রাইম, এখন আমরা এ প্রাইম দিলাম। এই এ প্রাইমের কাজটা কি তোমার সব সময় মনে রাখবা। এ প্রাইম, এই প্রাইম দেখলে লিখবা যে ইউ মাইনাস, প্রাইম দেখলেই ইউ মাইনাস। তো মাইনাসটা কে হবে, প্রাইম যার সাথে আছে সে। এখন ভাইয়া ইউ আমি পাবো কোথায়, ইউ পাবো হচ্ছে প্রশ্নে, তোমাকে ইউর মান দেওয়া থাকবে প্রশ্নে। মনে করো ইউর মান, এখন মনে করো উদ্দীপক এরকম দেওয়া আছে ইউর মানটা, যে 1 2 3 4 5 6 7 8 9। ইউ মানে হলো ইউনিভার্সাল বা সার্বিক সেট। ইউতে সব দেওয়া থাকে, আনলিমিটেড, আনলিমিটেড থাকে, তো সব দেওয়া থাকে। তো ইউর মানটা দেওয়া থাকে। তো তুমি যখনই এ প্রাইম দেখবা, এই প্রাইম দেখলেই, প্রাইম পাইলেই তুমি ইউ মাইনাস লিখবা, প্রাইম পাইলেই ইউ মাইনাস, সাথে যেটা থাকে এটা আসবে। এখন ইউর মান বসাই, 1 2 3 4, এই যে এখানে আছে মান, 5 6 7 8। মাইনাসের মাইনাস, এর মান বসাই, এর মান কত, 1 2 3 4 5 8, ঠিক আছে। এখন মাইনাসটা কিভাবে করে, একটু আগে আমি বলছিলাম যে বিয়োগ করার সিস্টেম কি, আমার কাছে যেটা আছে সেটা যদি নিয়ে যায় বাদ, আমার কাছে যেটা আছে যদি নিতে না পারে তাহলে এটা উত্তরে আসবে। আমার কাছে 1 আছে, 1 নিয়ে গেছে, 2 আছে, 2 নিয়ে গেছে, 3 আছে, 3 নিয়ে গেছে, 4 নিয়ে গেছে, 5ও নিয়ে গেছে, 6 7 8 এটা আছে কিন্তু ও নিতে পারেনি 6 7 8, তো এটা উত্তরে আসবে 6 7 8। এই সেকেন্ড ব্র্যাকেট আটকায় দিবা, এক একজন সেকেন্ড ব্র্যাকেট এক রকম হয়। তো এটা হচ্ছে ইউ প্রাইম, ঠিক আছে। এখন দেখি তোমরা এটা করতে পারো কিনা, এই বি প্রাইম, এই বি প্রাইম এটা করতে পারো কিনা। বি প্রাইম মানে কি, ইউ মাইনাস বি, ইউর মান বসাইবা, বির মান বসাইবা, মাইনাস করে দিবা, শেষ। দেখি এটা তোমরা পারো কিনা, তোমাদের হোমওয়ার্ক থাকলো, মনে করো নিজেরাও করতে পারো, ভিডিওটা এই মুহূর্তে স্টপ করে তোমরা এটা করতে পারো, ঠিক আছে। এখন দেখো এরপরে হইতেছে আমাদের কোনটা, আমি বি প্রাইমের অ্যান্সারটা তোমাকে একটু লিখে দিই, তোমরা দেখি মিলাইতে পারো কিনা। বি প্রাইমের অ্যান্সারটা হচ্ছে 1 1 4 1 4 8 9, এটা হচ্ছে বি প্রাইমের অ্যান্সার। তো তুমি অ্যান্সারটা বের করো, দেখি পারো কিনা, ঠিক আছে, তোমার অ্যান্সার সাথে মিলে কিনা। ওকে, এখন আসো এর পরেরটা, এই যে এ ইউনিয়ন বি প্রাইম, এটা আরো সহজ। কি বলছে, এ ইউনিয়ন বি প্রাইম। আমাদের প্রথম কাজে আমরা কি বলছিলাম, প্রাইম থাকলেই ইউ মাইনাস। তো এটা করার আগে আমাদের এটার এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। এই মানটা যা বের হবে এটার সাথে এটা ইউ করে দেবো। তো খেয়াল করো, আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে আছে তার কাজ করবো, আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর কাজ করব। কিসের কাজ করব, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি লিখলাম, মান বসাও, এর মান বসাও, 1 2 3 4 5, সেকেন্ড ব্র্যাকেট
ইউনিয়ন বির মান বসাও, বির মান কত 2 3 4 5 6 7। এখন এটার অ্যান্সার করতে হবে। ইউনিয়ন মানে কি বলছিলাম, সব আসবে। তো প্রথমে প্রথমে যেগুলো আছে এগুলো আসবে সব 1 2 3 4 5, এখানে আছে কত 2 3 4, এগুলো আসছে, 5ও আসছে, 6 7 আসে না, 6 7। তো এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর অ্যান্সার। এটা কিসের অ্যান্সার খেয়াল রাখো, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এর অ্যান্সার। এখন এখন খেয়াল করো, এখানে আমাদের এ ইউনিয়ন তো বি বের হয়েছে, আমাদের এখন দরকার কি এই প্রাইমের কাজ করব। এটা মানটা মাথায় রেখো, আমার এখানে জায়গা নেই তাই আমি এটা মুছে ফেলালাম, তোমরা তো খাতায় উঠেছো আশা করি। তো এখান থেকে এটা আমরা মুছে ফেলালাম। অ্যান্সারটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন আমরা কি করব, এটা লিখবো আবার। এটা লেখা এই যে প্রাইমের বদলে কি দিব, ইউ মাইনাস ইউ মাইনাস কে, প্রাইম যার সাথে আছে সে, প্রাইম কার সাথে আছে, প্রাইম আছে এ ইউনিয়ন বি এর সাথে, ঠিক আছে। এখন আমরা ইউর মান লিখি, ইউর মান কত 1 থেকে 9 পর্যন্ত। এখানে 1 2 বদলে এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে দিতে পারে, তুমি সেম স্টাইলে করবা। মাইনাস এ ইউনিয়ন বি এর মান দাও, এই যে একটু আগে আমরা পাইছিলাম, একটু আগে এটা করলাম না, মাত্রই তো করলাম। এ ইউনিয়ন বি কি 1 থেকে 7 পর্যন্ত ছিল। তো 1 2 3 4 5 6 7। ওকে, এখন বিয়োগ কেমনে করে, আশা করি তোমরা জানো বিয়োগ কিভাবে করে। বিয়োগ কেমনে করতে হয়, আমার কাছে যেটা আছে সেটা যদি নেওয়া যায় তাহলে বাদ, আমার কাছে যেটা আছে সেটা যদি নিতে না পারে তাহলে সেটা আমার অ্যান্সারে থাকবে, ঠিক আছে। এখন সেভাবে করলে আমার কাছে 1 আছে, নিয়ে গেছে 2, নিয়ে গেছে 3, নিয়ে গেছে 4, প্রায় 7 পর্যন্ত সবই নিয়ে গেছে। 8 9 নিতে পারে নাই, তো আমার অ্যান্সার হচ্ছে 8 9, ঠিক আছে। এটা এভাবে করতে দেয়। এরকম অঙ্ক আরো অনেকভাবে দেয়, ভিতরে অনেক বিভিন্ন করতে বলে। এখানে এ ইউনিয়ন না দিয়ে হয়তো এ কমন দিতে পারতো, এ অথবা এ বিয়োগ বি দিতে পারতো, তারপর সেটা প্রাইম করতে বলতো। তো প্রাইম পাইলে তুমি কি করবা, ইউ মাইনাস দিবা, আর যার সাথে প্রাইম থাকবে সেটা বলবে, তার মানের সাথে তার মান বসাই দিবা, বিয়োগ করে দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। এরপরে কি আছে, গুণ আছে, এ গুণ বি। তো গুণের বেলায় দেখো, গুণের বেলা কি করতে হয়, গুণের বেলা হচ্ছে আমাদের এই যে এ গুণ বি, হ্যাঁ এটা আমরা মুছে দিলাম। তোমরা কোথাও না বুঝলে ওটাকে ব্যাক করে আবার দেখবা, আবার না বুঝলে স্ক্রিনশট দিয়ে আমার দিতে পারো বা ভিডিও করেও দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি সেটা সমাধান করে দেব। আসো এবার এ গুণ বি সেট ফাংশনে গুণ কিভাবে করে। আচ্ছা, এর মান উঠাও, গুণ একদমই সোজা, নামতার মতো না কোনো কিছু। সেট ফাংশন হচ্ছে এসএসসি এর মধ্যে সবচেয়ে সহজ অধ্যায়, তাও তোমরা এদের কঠিন লাগে তোমাদের কাছে। বাইরে আওয়াজ আসতে পারে, তোমরা সেটা একটু ইগনোর করো। আচ্ছা, এখন দেখো গুণ কিভাবে করে। গুণ হচ্ছে একটা জোড়ার মতো, এখানে ডিরেক্ট গুণ হবে না যে 2 ওকে 2 3 2 6, এটা গুণ না, জোড়া হবে, যে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এখন এত বড় গুণ আসলে দেয় না, গুণ এত বড় হয় না, আরো কম সংখ্যার গুণ হয়। ধরো আমরা 3 সংখ্যা রাখলাম, 2 সংখ্যা থাকতে পারে, 1 সংখ্যা থাকতে পারে, আমরা ধরো 3 সংখ্যা রাখলাম, বা 3 সংখ্যা 2 সংখ্যা এমনি রাখলাম। নিয়মটা বুঝছো, নিয়মটা বুঝলে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এত বড় তো গুণ দেয় না পরীক্ষায়। এই এই এখন গুণ কিভাবে করে, 1 দিয়া দুটারে গুণ করবা, 2 দিয়া দুটারে, 3 দিয়া তিনটারে গুণ করুম, বলতে ক্রমজোড় বল হয় এগুলো, মূলত গুণ না ক্রমজোড় আর কি। ক্রমজোড় বলতে ডাইরেক্ট গুণ হবে না, কিন্তু পাশাপাশি বসবে। যেমন দেখো 1 এর লাগে প্রথমে 2 এর সাথে গুণ হবে, তাই 1,2 এইভাবে, বুঝতে পারছো, এই কোনো গুণ হয় না। আবার 1 এর লাগে 3, 1,3, একটু বৈশা নেই, দ্বারা এক করতে হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো 1 এর সাথে 2টা করলাম, এবার 2 এর সাথে দোনোটা, 2 এর সাথে দোনোটা, 2,2, আবার 2 এর সাথে 3, 2,3, শেষ, এটা গেল। এবার 2 এর সাথে সবগুলো শেষ, এবার কার সাথে হবে, এবার হবে 3 এর সাথে, 3 এর সাথে দোনোটা হবে, অর্থাৎ 3,2, তুমি পাশ করে লিখতে পারো, আমি দূরে দিকে লিখছি এখানে। আবার হচ্ছে কি 3,3, বুঝতে পারলা। তো এইটা হইতেছে তোমাদের ক্রমজোড়। উল্টাও দিতে পারে, বলতে পারে যে বি গুণ এ, তাহলে বির মানটা আগে দিবা, এর মানটা পরে দিবা, তারপর সেম একটা লাগে তিনোটা, আবার পরেরটা লাগে তিনোটা, তারপরটা লাগে তিনোটা, এইভাবে করবে, ঠিক আছে। কোনো গুণ হবে না, জাস্ট জোড়া জোড়া, প্রথমটার সাথে দোনোটা, প্রথমটার সাথে একবার এটা, আবার প্রথমটার সাথে একবার এটা, এই পেশে যেটাই তার লাগে হয়, তাহলে এক লাগে দুইটা, এই যে, আবার দ্বিতীয়টার সাথে একবার এটা, আবার দ্বিতীয়টার সাথে একবার এটা, এই যে, ঠিক আছে। তো এইভাবে করতে হয়, তাহলে গুণ হয়ে যায়। ইজি ব্যাপার, একদমই ইজি ব্যাপার, আশা করি বুঝতে পারছো তোমরা।
কঠিন করে ওরকম কিছুই নেই, আমি তোমাকে যতটা সহজ সম্ভব বোঝাইতেছি। এগুলোর আরো অনেক ডিপে যাওয়া যায়, আরো অনেক বিস্তারিত আলোচনা করা যায়, কোনটা কি সেট, কেমনে ক্রোমোজোম হয়, কেমনে হয়। এখন ওগুলো আমি অনেক জানি, এগুলো ভাব দেখায় তোমাকে বুঝাইতে যাই, দিন শেষে তোমাদেরই ক্ষতি হবে। তোমাদের এখন হচ্ছে পাশ দিয়ে কথা, কোনো রকমের যা সিস্টেমটা শিখো, সিস্টেমটা শিখে অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? এখন দেখো পি এ এর পরেরটা আমাদের এটা শেষ হয়ে গেছে, এটা শেষ, এটা শেষ। এখন হচ্ছে পি এ, পাওয়ার সেট এ। তাহলে পি এখানে দিলাম আমরা এ। এই পাওয়ার সেট কেমন করে, তোমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে শক্তি সেট কাকে বলে এটা একটা আছে। অর্থাৎ একটা সেট থেকে যতগুলো উপসেট বের করা যায় সেটাকে বলা হয় সেই সেটের শক্তি সেট। এই জন্য এখন তোমাদের কাকে বলে এখন দরকার নেই, এখন ফোকাস করো এখানে। এই পি দিয়ে যখন কোনো সেট ফাংশন থাকে তখন সেটা কিভাবে করে, এখন খেয়াল করো। এখানে পি এ, তো এখানে আমরা পি বসাই। এখানে দেখো এর মান দেওয়া আছে কত, আল্লাহ, পি এর মান এত বড় দিবে না, পি এর মান এত বড় দিবে না, দিতেও পারে 5টা দিতে পারে, বাট এত বড় দিয়ে আমরা এখন শুরু করবো না, এত বড় দিবেও না পরীক্ষায়। এর মান দেওয়া 1 2 3 4, এত মনে করো আমরা 4টা ধরলাম, 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4। আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আপাতত আরেকটু কম করে করি, 3টা দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা 4টা দিয়ে দেখাবো। আচ্ছা, এখন দেখো এই পাওয়ার সেট মানে কি? পাওয়ার সেট মানে লেসের ওই ভাঙাইবা, যতটা সম্ভব ভাঙাইবা। যেমন প্রথমে একটা করে ভাঙাইবা, 1 কমা, আবার 2 কমা, আবার 3 কমা, এবার হচ্ছে 1 2, মানে একটা করে ভাঙানো শেষ, এবার দুইটা করে 1 2 1 2, এবার কি 1 3 1 3, তো 1 2 1 3, তো 1 দিয়ে দুটোটা ভাঙানো শেষ, এবার 2 দিয়ে ভাঙাবা, 2 দিয়ে একবারই ভাঙা যায়, 2 3 2 3। অনেকে আবার বলতে পারো যে ভাই 2 1 হয় না, না 2 1 আর 1 2 তো একই জিনিস, এটা তো এই চলে আসছে না, এভাবে হবে না। তো দুইবার করে ভাঙানো শেষ, এখন সবশেষে 3টা আসবে, 1 2 3, এবং সবশেষে যদি বার ভাঙানো যায় না তখন দেবো কি ফাঁকা সেট। ফাঁকা সেটটার একটা সেকেন্ড ব্র্যাকেট আটকাইবা, এই সেকেন্ড ব্র্যাকেট আটকানোর জন্য এই সামনে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। তো এইটাকে বলা হয় পাওয়ার সেট, এভাবে ভাঙাইতে হয়, ঠিক আছে? তো কিভাবে ভাঙাইলাম আমরা আরেকবার দেখি কিভাবে ভাঙাইলাম। তো প্রথমে সিঙ্গেল মান ভাঙাইবা 1 2 3, তারপর ডাবল মান 1 2 1 3 1 2 1 3, তারপর হচ্ছে পরেরটার লাগে ডাবল মান 2 3 2 3, তারপরে হচ্ছে আর ভাঙানো যায় না। এবার তুমি বলতে পারবে 3 1 3 1 মানে কি 1 3, তো এটা তো চলে আসছে। তো একবার করে দুইবার করে ভাঙানো শেষ, এখন 3বার করে ভাঙাইবা, 1 2 3 শেষ, লাস্টে একটা ফাঁকা সেট দিবা, তাহলেই হয়ে গেছে, ঠিক আছে? এখন অনেক সময় বলতে পারো যে ভাইয়া এটা হয়েছে কি হয় না, এটা আমি বুঝুম কেমনে, এটা বোঝার কোনো ওয়ে আছে? দেখো একটা জিনিসের 3টারে ভাঙালে কয়টা হবে সেটা যদি তুমি জানতে পারো তাহলে বুঝবা যে হয়েছে। দেখো আমি তোমার বলে দিলাম, তুমি 3টা ভাঙাও তাহলে হবে 8টা, 4টা ভাঙালে হবে 16টা, আর তোমাদের 5টা ভাঙালে হবে 32টা। এখন আছে 3টা, এটা ভাঙালে কয়টা হবে? 8টা হবে, 2টা ভাঙালে হয় 4টা। তো এখন 3টারে আমরা এগুলোর নাম হচ্ছে উপসেট, এটা হচ্ছে সেটের উপাদান, এগুলো হচ্ছে ওই সেটের উপসেট, ঠিক আছে? এটাকে বলা হয় কি উপসেট। এখন 3টার উপসেট কয়টা হয়? 8টা হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা সেকেন্ড আছে, তাহলে অঙ্ক হয়েছে, ঠিক আছে? এইভাবে দিবা। বের করার সূত্রটা হচ্ছে এটা, এটা হলো 2n, এটা হলো বের করার সূত্র। 2 ইন্টু n এর মান দিবেন কয়টা সংখ্যা? 1 2 3টা, এটা 3টা সংখ্যা দিবা, 3 দিয়ে দিবা। মোট 3টা সংখ্যা, কি জন্য 3? তো 2 এর 3বার গুণ করলে কত হয়? অনেক বোকারা বলবা যে ভাই এটা মনে হয় 3 দুগুণী 6, 3 দুগুণী 6 না, এখানে 2 এর 3বার গুণ। 2 কে কয়বার গুণ? 3বার গুণ। 2 এর 3বার গুণ করলে কত হয়? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, বুঝতে পারলা? এই 8 হবে, তার মানে 8 বার এটারে ভাঙাইলে 8টা হবে। এখন যদি এখানে 5টা থাকতো তাহলে আমরা কয়টা দিতাম? এখানে n এর জায়গায় কত দিতাম? 5 দিতাম। তো 2 এর 5 বার ভাঙাইলে যত হয় সেটা হবে, যে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী কত? 32। তো এই 32টা হবে, এখানে 5টা সংখ্যা থাকতো মোট, তাহলে এখানে মোট 32টা হতো। তো এটা অনেক সময় 1 2 3 দিয়ে দেয়, x y z দিয়ে দেয়, a b c দিয়ে দেয়, তোমার ভয়ের কিছু নাই, তুমি জাস্ট এই নিয়মে করবা, তাইলেই হয়ে যাবে। এখন ধরো আমরা আরেকটু বেশি ভাঙায় দেখাই। ধরো আমরা 4টা ভাঙায় দেখাই, 4 সংখ্যালাটা ভাঙায় দেখাই। 4 সংখ্যালাটা ভাঙাইলে কি হয় আমরা দেখি একটু। তো 1 2 3, এখানে আরেকটা সংখ্যা বাড়াইলাম, মনে করো 4। এখন কেমনে হবে? তাহলে এখন ভাঙাইলে এই যে তোমার প্রথমে একটা একটা করে আমরা সব ভাঙাই, কি গরম, একটা করে ভাঙাইলে খেয়াল করো। প্রথমে হচ্ছে 1 2 3, তারপর আরো একটা আছে 4। আচ্ছা, একটা করে ভাঙানো শেষ, এখন আমরা ভাঙাই দুইটা করে, 1 2 1 2, এই যে প্রথমে ভাঙাই 1 2, তারপর 1 3, তারপর হচ্ছে কি 1 4, 1 2 কমা 1 কমা 3, এরপর হচ্ছে 1 4 1 4। এই তো একটা করে ভাঙানো শেষ, একের সাথে সবগুলো শেষ, এবার 2 এর সাথে 2 3 2 4, 2 3
2 4, 2 3 2 4, এবার লাস্ট হয়েছে 3 4, 3 4। ওকে, তো 2 3 2 4, এবার লাস্ট হয়েছে 3 4। তো হয়ে গেল আমাদের 2 দিয়ে, এবার এখন এটার সাথে ভাঙানো শেষ। এখন আমাদের দুইটা করে ভাঙানো, এবার তিনটা করে। তো 1 2 3, আর একটা হচ্ছে 2 3 4, একটা হচ্ছে 1 2 3, আর একটা হচ্ছে 2 3 4। আবার কি ওইভাবে করবেন না ভাইয়া 3 2 4 এমনি হয় না, না সিরিয়ালি হইতে হবে। তো প্রথমে হচ্ছে 1 2 3, তুমি যদি লেখো যে দেখো আগে ভাঙে আমরা 1, আর বাতাসে রাখলে কালি আটকে যায়। 1 2 3 একটা, আবার 1 2 4 এটা একটা, কমা দিলাম আমরা 1 2 3, এটা একটা 1 2 4, এটা একটা 1 2 3 1 2 3 1 2 4। এবার হচ্ছে 2 3 4, 2 3 4। আরেকটা ভাঙানো যায়, কত দেই সেটা কি, কেউ পারো কিনা? আরো একটা ভাঙানো যায়, তিনটা দিয়ে আর কি, আরো একটা ভাঙানো যায়, সেটা কি? সেটা হচ্ছে 1 3 4। 1 3 4 এখানে আছে কোথাও? নাই। তাহলে 1 3 4। অবশ্যই সিরিয়ালি করতে হবে, অবশ্যই, কিন্তু এলোমেলো করে করলে হবে না, উল্টা দিকে এসে করলে হবে না। তো 1 3 4, তো তিনটা দিক করে ভাঙানো শেষ। এবার সবার লাস্ট হচ্ছে চারটা, 1 2 3 4, ব্যাস চারটা। আর সবশেষে কি দিতে হয়? ফাঁকা সেট দিতে হয়। ফাঁকা সেটে আটকাইলাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখানে এটা কত সেকেন্ড ব্র্যাকেট আটকানো আছেই, ব্যাস শেষ। এখন আমরা চারটারে ভাঙাইলে মোট কয়টা উপসেট বের হয়, এটা বের করার সূত্রটা বলছিলাম যে 2n, 2 টু দি পাওয়ার n। তো n এর জায়গায় 4 বসাও, এখানে এটা ক্যালকুলেটরে বসাই দিলেও হয়ে যায়। ওগুলো তোমার ক্যালকুলেটরটা আছে? ক্যালকুলেটর দাও একটু। দেখো এখানে 2 4 কেমনে বসাইতে হয় আমি তোমাদেরকে একটু এখানে দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো 2 4 কিভাবে বসাইতে হয়, তো তুমি এখানে তোমরা সবাই এই ক্যালকুলেটর ইউজ করবে, এটা করাটাই বেটার হয়, অনেক স্কুলে নিতে দেয় না, বা চেষ্টা করবা। দেখো 2 4 কিভাবে হবে, তো তুমি প্রথমে এখানে তোমার পাওয়ার দিবা, তোমার সংখ্যা কত ওইখানে দেখো সংখ্যা কত, সংখ্যা হচ্ছে 2, 2 দিবা, এটা দিয়ে পাওয়ার দিবা, ঠিক আছে, এখানে পাওয়ার দিবা, এই যে পাওয়ার আসছে, দেখছো এখানে এটা ফোকাস করতেছে না, 2 পাওয়ার আসছে কত, এই যে পাওয়ার আসছে, এই পাওয়ারের পরে এখানে কত দিবা, আমরা n এর মান কত 4, ওই যে দেখো এখানে n এর মান কত 4, তাহলে আমরা এখানে 4 বসাবো, এই যে 4 কোথায়, এই 4 বসাইলাম। এবার সময় দিবা, দেখো সমান দেখো কয়টা আসছে, 16টা। তাহলে তোমার এখানে 16টা আছে কিনা তুমি দেখো, যদি হয় 16টা থাকে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। 1 2 3 4 5, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপরে আমাদের অঙ্ক হয়েছে। বুঝতে পারলা? অনেক সময় সৃজনশীল দিবে যে এরকম ভাঙায় বলবে যে এটাকে 2n কে সমর্থন করে কিনা, অর্থাৎ তাহলে বুঝবে যে অঙ্ক আমাদের হয়ে গেছে। বুঝতে পারলা? তো এটাকে হচ্ছে পি এ বা পাওয়ার সেট বলা হয়। এখন এখানে বলছে দেখো পাওয়ার এ ইউনিয়ন বি, এটা কেমনে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া উচিত। প্রথমে তোমরা এ ইউনিয়ন বি বের করবা, এগুলো বের করে যে এখানে শিখেছি এ ইউনিয়ন বি বের করবা, এটা যে উত্তরটা বের হবে এই উত্তরটাকে পাওয়ার বানাইতে হবে। তবে আমার মনে হয় উত্তরটা অনেক বড় হবে, তোমরা এই এ দিয়ে এই বি দিয়ে যদি মান করো তাহলে অনেক উত্তরটা বড় হবে। তবে আমি এখানে এর মান দিয়ে দিই, তোমাদের আমি এর মান দিয়ে দিলাম, এ ইকুয়াল টু দিয়ে দিলাম হচ্ছে 1 2, আর 1 2 বাদ দাও, 1 2 দিয়ে করা দরকার নেই, নর্মাল দিয়ে করো, x, y, আর হচ্ছে b ইকুয়াল টু ধরো দিলাম y z। দেখি তোমরা পারো কিনা, এটা যদি পারো কইরা ফেলাইবা। অর্থাৎ a ইউনিয়ন b করবা, আগে যে উত্তরটা বের হবে উত্তরটা পাওয়ার করবা, পাওয়ার কেমনে করে, এভাবে করে, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। তো এই সিম্পল জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে হচ্ছে সেটের তুমি 80% থেকে 90% অঙ্ক পারবা, কারণ এর বাইরে বা এই সিস্টেমের বাইরে সেটের মধ্যে আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে। তো এই তো এটা পারলে তোমাদের অর্ধেক কাজ হয়ে যায়। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে তোমাদের সেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি করতে পারলে তোমাদের হয়ে যাবে। এখন দেখো তালিকা পদ্ধতি, সেট হচ্ছে দুই পদের, একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে করতে হয় আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে করতে হয়, খেয়াল করো। তো এখন দেখো এই সিম্পল জিনিসগুলো যেগুলো করাইছি এগুলো করলে তোমাদের সেট হয়ে যাবে। এখন দুইটা জিনিস রয়েছে, তো তোমাদের আমরা যে শীট দিয়েছি শীটের মধ্যে আমরা সেকেন্ড যে প্রশ্নটা ছিল, তোমরা শীটটা হয়তো বা ফোনে আছে কিনা দেখো একটু চেক করে তোমাদের, বা যারা ছাপায় নিয়েছো ছাপায় নিতে হইলো, যে সেট কত প্রকার ও কি কি, 1 নম্বর প্রশ্নটাই। তো সেট হয়েছে দুই প্রকার, সেট দুই পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তোমাদের একটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি, একটা নাম কি সেট গঠন, আর একটা নাম কি তালিকা পদ্ধতি। একটা সেট গঠন পদ্ধতি আর একটা কি
তালিকা পদ্ধতি। এখন সেট গঠন আর তালিকা কি? তোমরা ছোটবেলায় যখন অঙ্ক করতা তখন কথায় লেখো অঙ্কে লেখো এগুলো করছিলা প্রাইমারিতে থাকতে। কথায় লেখো কি? ওই ধরো 3122 এটাকে তোমরা কথায় লেখতা যে 3122 বাংলায় লেখতা। একটা হচ্ছে অঙ্কে লেখো, এটা অঙ্কে লেখতে যে 3122। তো অঙ্কে লেখো যেটা এটা হচ্ছে তালিকা, আর কথায় লেখো যেটা হচ্ছে সেট গঠন। এটা সেটের ভাষায় আর কি। তো এখন দেখো আমরা মেইন বইয়ের প্রথম অঙ্কটা দেখবো। এই প্রথম অঙ্কটা আমাদের সেট অফ ফাংশনের যে প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে আমাদের করলে আমরা সেট গঠন বুঝে যাব, আর আরেকটা করলে আমরা তালিকা বুঝে যাব। ঠিক আছে, বেশিরভাগই প্রশ্নে সেট গঠন থেকে তালিকা করতে দেয়। তো আমরা আজকে সেট গঠনটা দেখবো আগে। ঠিক আছে, সেট গঠন আমরা প্রশ্নটা আগে একটু উঠাই। তোমরা এগুলো খাতায় নিজে নিজে করবা, নোট করবা, নোট না করলে আসলে ভুলে যাবা। তো দেখো আমাদের ক নম্বরের প্রশ্নটা দেওয়া আছে যে এক্স ইজ ইন, ইজ ইন মানে হলো বিলংস টু বলে এটাকে, এক্স ইজ ইন এন। তোমাদের এত পেঁচাপেচি দরকার নেই, এগুলো এগুলো তোমরা ফোকাস করো না, মেইন অঙ্কে ফোকাস করো। এখানে 9 এবং এক্স কিউব এখানে 130। ওকে, এখন এটাকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। কি পদ্ধতিতে প্রকাশ করতে বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এখন আমরা সেটা কিভাবে করব? এটা আছে সেট গঠনে, মনে রাখবো এই টাইপের যেগুলো এগুলো বলা হয় সেট গঠন। আমরা বানাইম কি তালিকা মানে সংখ্যায় নিই, এরকম সংখ্যায় নিই। এটা কেমনে নিতে হয়? এখানে বলছে যে এন কে ভাঙাইতে বলছে, এন কে ভাঙাইবা শর্ত দিয়ে দিছে। আবার কি শর্ত? যে ভাঙাইলে ওই সংখ্যার স্কোয়ার করলে 9 এর বড় হইতে হবে এবং ওই সংখ্যার কিউব করলে 130 এর ছোট হইতে হবে। এখন ভাই আপনি কি কইছেন কিছুই বুঝি নাই। আচ্ছা, এখন আমরা দেখো আগে এন কি। এন মানে হলো ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 ডট 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 এরকম, মানে এই টাইপের সংখ্যা একদম কোটি পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা এই টাইপের সংখ্যা মধ্যে থেকে কোনগুলো দিয়ে সেট হবে আমার সেটা বের করবো আমরা এই অংশটা থেকে। এখানে কি বলছে? এক্স স্কোয়ার এই চিহ্নটা, আবার এবং এক্স কিউব এই চিহ্নটা। তো তোমরা কি করবা? তোমরা এটা পুরোটা আগে উঠাইবা, একটু পয়সা নেই। তো প্রথমে আমরা এটা এটা উঠাইবা, শর্তটা তোমরা উঠাইবা। অনেক স্কুলে স্যাররা দেখবে ওটা উঠায়, অনেকে উঠায় না, তুমি উঠায় নিলা। এবং এক্স কিউব হলো এটা, এটা হলো আমাদের শর্ত। ঠিক আছে, এই শর্ত অনুযায়ী আমরা প্রথমে এক্স এর মান নিব 1। এক্স এর মান কি নিব? 1 নিব। এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে কি আমাদের প্রথমে এক্স এর স্কয়ার করতে বলছে। তাহলে এক্স এর মান তো 1 নিছি আমি, তাহলে 1 কে স্কয়ার করব। 1 কে স্কয়ার করলে কত হয়? 1 হয়। এবার শর্তটা লিখব, এই শর্তটা লিখলাম, এই এবং এর এবং দিলাম, আবার এক্স এর মান। তো এক্স এর মানের এই লাইনে আমরা কত ধরছি? 1 ধরছি। উপরে হচ্ছে কিউব করতে হবে, তারপরে সমান দেই, উত্তরটা লিখি, এটাকে কিউব করলে কত আসবে? 1 আসবে। আর এখানে আছে 130। এখন তোমরা অনেক হয়তো একটা জিনিস বুঝো নাই, ভাইয়া স্কয়ার কি? একের স্কয়ার মানে কি? একের স্কয়ার মানে একের দুইবার গুণ। 2 ওকে 2 না, একের দুইবার গুণ, মানে 1 গুণ 1, দুইটা 1। তাহলে একের স্কয়ার করলে 1 হয়, আর একের তিনবার গুণ করলেও 1ই হয়। এখন আমরা দেখব শর্তের সাথে কোনটা গেছে যায় না। তারা শর্ত অনুযায়ী বলছে যে এই পাশে যে সংখ্যা থাকবে এটা 9 এর থেকে বড় হইতে হবে। কেমনে? এই যে চিহ্নগুলো খেলা আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, এই চিহ্নগুলো মানে কি? এই চিহ্নের মানে হলো এই পাশটা বড় হইতে হবে, এই পাশটা ছোট হইতে হবে। আর এই চিহ্নের মানে হলো এই পাশটা বড় হইতে হবে, এই পাশটা ছোট হইতে হবে। যদি শর্টকাট মনে রাখতে বলি, যেই পাশে যে হা করে আছে, দেখছো এই যে হা করে আছে, এই দিকটা বড়। আর যেই পাশে যে চিপা দিয়ে আছে, চিপে গেছে, এই পাশটা থাকবে কি? ছোট। এই যে হা করে আছে বড়, এই পাশটা ছোট। অনেকের আমি আমি এইভাবে একটু বাংলা ভাষা দিয়ে বুঝে যেতে বলে মানে মনে থাকে, বুঝতে পারছো? এখন আমরা দেখবো শর্তের সাথে আমাদের কোনটা মিল হয়েছে। বলছে যে এই পাশটা বড় হইতে হবে, এই চিহ্ন দিয়ে কি বোঝায়? এই পাশটা বড়, এই পাশটা ছোট হইতে হবে। এখন এক কি বড় এই যে 9 এর থেকে? না, তাহলে শর্ত অনুযায়ী আমাদের যায় নাই, কাটা। এখানে দেখো, এখানে বলছে যে এই পাশটা বড়, এই পাশটা ছোট। দেখো এই পাশটা বড় আছে, এই পাশটা ছোট আছে, তাহলে ঠিক আছে। এবার আমরা x = 2 নিব। x সমান 2, এই যে এখান থেকে নিব। ঠিক আছে, আনলিমিটেড কোটি কোটি সংখ্যা, 1 2 3 4 5 6 এরকম। x = 2 হলে আমরা কি ভাই আনলিমিটেড করব? এরকম না, আমরা আনলিমিটেড করব না, আমরা সামনে দেখব কি হয়। তো x এর মান আমরা কত নিছি? 2 নিছি। তাহলে আমরা এখানে লিখব 2 স্কয়ার। 2 স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত হয়? 4। 2 দুগুণে 4। তো এই যে শর্তের যে চিহ্নটা দিবা, 9 এবং লিখবা, এবং আবারও এখানে 2 লিখবা, এখানে কিউব দিবা। তো 2 এর কিউব করলে কত হয়? 2 এর 3 বার গুণ করলে কত হয়? 2 এর 3 বার গুণ, 3 দুগুণে 6 দিবা না, 2 এর 3 বার গুণ। 2 এর 3 বার গুণ মানে কি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর যদি এভাবে না পারো ক্যালকুলেটরে বসাই দিবা, তাহলে হয়ে যাবে। কেমনে পাওয়ার বসাই তাই শিখিয়ে দিছি, আবারও দেখিয়ে দিই। তুমি 2 এর 3 বার গুণ, তো 2 লিখবা, এই তীর চিহ্নের মতো এটাতে পাওয়ার দিবা, পাওয়ার লাগবে কত? 3 লিখবা, সমান দিবা, অ্যানসার দেখবা আশা করছে। তো 2 এর 3 বার গুণ করলে কত আসে? 8 আসে। আর এই চিহ্নটা দিলাম, 130 দিলাম। দেখবো এবার শর্তের সাথে কে মিলে কে মিলে নেয়। এখানে বলছে এই চিহ্নতে কি বোঝায়? এই পাশটা বড় হইতে হবে, এই পাশটা ছোট হইতে হবে। তাহলে এই পাশ কি বড় আছে 9 এর থেকে? না, 9 এর থেকে এই পাশটা ছোট আছে, তাহলে এটা কাটা। আবার এই পাশটা 130 থেকে ছোট আছে, এটা শর্ত অনুযায়ী যায়। এবার আমরা নিব x সমান 3 হলে, 3 হলে 3 স্কয়ার সমান 9 এর চিহ্ন, এবং এনে 3 এর 3 উপরে কিউব, 3 এর 3 বার গুণ করলে ক্যালকুলেটর দিয়ে দেখবে যে आंसर আসবে 27।
এখানে এই অ্যান্সার এখানে হচ্ছে 130 শর্ত অনুযায়ী যায়। এখন অনেকে বলতে পারে হ্যাঁ ভাইয়া গেছে তো এই পাশটা মানে বড় হয়েছে, আসলে বড় হয় না, এই পাশটা 9 এর সমান আছে, এনেও না এনেও না, কিন্তু এখানে চিহ্ন অনুযায়ী বুঝেছি যে কিছু বড় হইতে হবে, তাই আমাদের কি করতে হবে এইরকম এটা যাবে না, শর্ত অনুযায়ী এটা যাবে না, কারণ বড় হইতে হবে, এটা কি বড় নাকি এটা সমান। আরেকটা হলো এই সেট ফাংশনের সমান চিহ্ন কিন্তু এটা দিয়ে বোঝায়, যদি এইটার নিচে এরকম একটা দাগ থাকতো, এরকম জাস্ট একটা সিম্পল দাগ, বাজায় না জাস্ট খোলামেলা একটা দাগ, এগুলো বাইরেও থাকে না, এই জাস্ট এরকম একটা দাগ থাকতো, তাহলে বোঝায় যে এই পাশে এই সংখ্যাটা এটা 9 এর থেকে বড় অথবা 9 এর সমানও হইতে পারে, কিন্তু এখানে যেহেতু দাগ নাই তাই এটা তার সমান না। বুঝতে পারছো, এই কাজটা অবশ্যই 9 এর বড় হইতে হবে। তাহলে শর্ত অনুযায়ী এটা কাটা, এটা ঠিক আছে, 130 থেকে ছোট ঠিক আছে। এবার আমরা আসি x = 4 হলে, x = 4 ভাই এরকম কতক্ষণ করবো, এই অল্প একটু করলেই হয়ে যাবে। দেখো তুমি বুঝবে একবার করলেই, 16 চিহ্ন, আবার হইতেছে 4 কিউব দিলাম, এখানে দিবা কত, 4 এর 3 বার গুণ করলে কত আসে, 4 4 4 16 64, 4 4 16 6 4 4 16 6 থেকে 1 4 4 4 এর 3 বার গুণ করলে 64 হয়, 4 এর পাওয়ার হচ্ছে কিউব, হ্যাঁ 64 হয়। তাহলে এখানে এই চিহ্নটা বসাই 130, দেখি আমরা শর্তের সাথে গেছি কিনা। হ্যাঁ এই যে দেখো এই পাশটা বড় হইতে হবে, কিন্তু এই পাশটা এবার 9 থেকে বড় না, এবার ঠিক আছে, এই পাশটাও ঠিক আছে, এইটাই আমাদের উত্তরে আসবে, আসলে যেটা ঠিক থাকে এর উত্তরে আসে। এবার 5 হলে 5² সমান, ভাইয়া কখনো এগুলো করা বাদ দিন, একটু পরেই বুঝবা যে কখন বাদ দিতে হবে। তো এখানে 5² মানে কি 25, এই চিহ্নটা 9 এবং 5 এর কিউব করি আমরা, কিউব করলে হবে 125, এই চিহ্নটা এখানে 130, এরা শর্ত অনুযায়ী যায়, 9 এর থেকে বড়, 125 থেকে ছোট। এরপরেই দেখবে যার যাবে না, কেন যাবে না একটু পরে বুঝবা। দেখো 6 নিলাম এবার আমরা, তো 6 নিলে 6² 6² করলে কত হয়, 6 6 36, এখানে এটা 9 এবং এবং 6 এর আমরা কিউব করি, আমরা 6 এর কিউব মানে কি 6 এর 3 বার গুণ, 6 এর 3 বার গুণ করলে কত হয় দেখি আমরা, 6 টু দি পাওয়ার 3, তাহলে হয় 216 আসে, তো 216, এই চিহ্নটা এখানে 130, এইখানেই হচ্ছে মূল খেলাটা। এখানে খেলা করো 9 এর বড় ঠিক আছে, কিন্তু এখানে আসছে মূল দেখো 130 থেকে 100, এই চিহ্ন অনুযায়ী এই পাশটা ছোট হইতে হবে, কিন্তু এই পাশটা কি বড় না ওর থেকে বড়, তার মানে আমি এখন যদি 7-এ যাই 8-এ যাই সব এই পাশে বড় হইতেই থাকবে, আর যত বড় হইতে থাকবে তত কি শর্ত কাটা যাবে, অর্থাৎ শর্ত মিল হবে না, তাই কাটা যাবে, তার মানে আমরা সামনে যাব না, আমরা সামনে যাব না, জাস্ট এমনি একটু ডট 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 দিয়ে রাখবা। সুতরাং আমাদের অ্যান্সার তোমরা নিচে খাতা নিচেই লিখবা, আমি তো পাশে লিখতেছি। তো অ্যান্সারটা কি, অ্যান্সারটা কি হবে, এই সেটটার একটা নাম আছে, মনে করি সেটটার নাম হলো এ সেট, এরকম তোমাদেরকে অ্যান্সারে এভাবে তালিকা বলতে এ সেট উদ্দীপকে না দিয়ে যদি এভাবে দেয় তোমার এভাবে ভাঙায় এটার উত্তরটা বের করতে হবে। তো এ সেটের উত্তর কি বের হলো, উত্তর বের হয়েছে যেটা কাটা যায় নাই, মানে যেটার মধ্যে একটাও কাটা যায় নাই, অনেকে আবার ভাইয়া এটা কাটা যায় না তাহলে এটা থাকবে না, যেই লাইনে একটা কাটা গেছে ওই ফুল লাইন বাদ, তাহলে 1 এর লাইনে একটা কাটা গেছে তাই এগুলা বাদ, 2 এর লাইনে কাটা গেছে, 3 এর লাইনে, কিন্তু 4 এর লাইনে কাটা যায় নাই, 5 এর লাইনেও কাটা যায় না, 6 এর লাইনে একটা কাটা গেছে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে কত 3 4, 5 এর লাইনে কাটা গেছে না, 5 এর লাইনেও কাটা যায় না, তো 3 4 5। বুঝতে পারলা, তো এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি, এইটা হইলে আমাদের অনেক অ্যান্সার হয়ে যায়, আর এটাকে বলা হয় তালিকা পদ্ধতি, মানে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করছি, এই একটা পারলেই তোমাদের হয়ে যাবে, এটা দিয়ে বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, এরকম প্রশ্ন এখানে বিভিন্ন দিতে পারে, এখানে দুইটা শর্ত না দিয়ে একটা দিতে পারতো, এই একটা দিয়ে তোমরা করতে করতে গেলে পেরে যাবা, মানে কখন শর্তের সাথে যায় কখন শর্তের সাথে যায় না, আর এখানে আমরা আর বাড়াই নাই, 6 এর পরে বাড়াই নাই, কারণ বাড়ালে এখানে বাড়তেই থাকবে, এখানে বাড়তে থাকা মানে কি 130 থেকে বাড়তে থাকবে, তার মানে সবই কাটা যাবে, তাই আমরা করে লাভ আছে সামনে গিয়ে কোনো অ্যান্সার তো পাবো না, তাই আমরা আর করি নাই। তো এই হচ্ছে আমাদের সেটের একদম বেসিক, এগুলো শিখলে তোমাদের সেট শিখা হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে সাজেশন থেকে কিছু অঙ্ক করব, অঙ্ক করলে আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তো দেখো আমরা সাজেশন থেকে এখন আমরা প্রথমে কিছু সংক্ষিপ্ত করে দিব তোমাদেরকে, সাজেশনের সংক্ষিপ্ত, তারপরে আমরা বাকিগুলা দেখতে পারবো। আচ্ছা আমি প্রশ্নটা উঠাই, ততক্ষণ ভিডিওটা একটু অফ থাকুক তোমরা। ওকে, এরপরে খেয়াল করো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে দেখো এই যে সেট ফাংশনে আমরা কি দিয়েছিলাম, আমাদের যেই সেট আমাদের যেই ইটা ছিল সেখানে আমরা কি দিয়েছি, দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, সেট প্রকাশের পদ্ধতি কয়টি, কি কি সেট কাকে বলে, তারপর হচ্ছে তোমাদের শক্তি সেট কি, তারপর অর্থাৎ বলে বলে যেগুলো আছে, হ্যাঁ সেটের উপাদান বলতে কি বুঝো, অন্যায় বলতে অসীম সেট, সসীম সেট কি, এই জিনিসগুলো তোমরা তোমাদের যে গাইড আছে গাইডের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে, আমি আর এখানে লিখতেছি না, গাইডের মধ্যে এগুলো মুখস্থ অংশ পেয়ে যাবে, আমি জাস্ট বললাম যে ফাঁকা যে সেট কাকে বলে,
বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমূহকে সেট বলে। এগুলো তোমার গাইড থেকে মুখস্থ করে নিবা। সেট কয়টি ও কি? সেট দুইটি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা সেট গঠন, একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। ফাঁকা সেট কি? যে সেটে কোনো উপাদানই নাই তাকে বলা হয় কি সেট, ফাঁকা সেট। শক্তি সেট কি? যে সেটে যত বেশি উপসেট সেগুলো হচ্ছে শক্তি সেট। ওই যে পি বাঙাইলাম খেলা আছে ওইটা হচ্ছে শক্তি সেট। এই তো এগুলো তোমরা গাইডে পেয়ে যাবে। আমরা জাস্ট ম্যাথগুলো যেগুলো আছে এই ম্যাথগুলো আমরা করাই দিব। তো এখন প্রথম 3 নাম্বার ম্যাথটা হচ্ছে এটা প্রকৃত উপসেট কয়টা? আমরা মনে আছে উপসেট বের করছিলাম। এন্ড ভাই উপসেট কোনগুলো? উপসেট হচ্ছে পাওয়ার সেট, পাওয়ার। হ্যাঁ, ওই যে খেলা আছে যে পি ভাঙাইছিলাম যে পি এ ওই পাওয়ার সেট। এখন এতগুলো পাওয়ার সেট আমাদের ভাঙায় ভাইয়া দেখাইতে হবে, দেখান লাগবে না, জাস্ট সূত্র দিয়ে বের করা যায়। এখানে প্রকৃত উপসেট কয়টা? দুইটা সূত্র মনে রাখবা এই উপসেটের, এগুলো এমসিকিউতে আসবে। এমসিকিউতে তোমাদের এরকম আসবে, ঠিক আছে? যে কি 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 সূত্র মনে রাখবো ভাইয়া? এটা মনে রাখবো, এই দুইটা সূত্র মনে রাখবা। একটা হইছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটের সূত্র একটা মনে রাখবা, আর একটা হচ্ছে খালি উপসেটের সূত্র মনে রাখবা। খালি উপসেটের সূত্র মনে রাখবা। তো প্রকৃত উপসেটের সূত্র কি? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n - 1, আর খালি উপসেটের সূত্র হচ্ছে 2n। উপসেট কি মানে এটার বাঙালি কয়টা পাওয়া যাবে? এটা হচ্ছে উপসেট। আর এটার বাঙালির পরে ওই লাস্টে যে ফাঁকা সেটটা আছে ওটা বাদ দিলে যা থাকে এটা হচ্ছে কি প্রকৃত উপসেট। এটা এই সূত্রের মাধ্যমে বের করা যায়। এখন হচ্ছে প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেটের সূত্র লিখবা, যে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট কি 2n - 1, তাহলে 2 এই n এর জায়গায় কয়টা বসাবে? এখানে কয়টা সংখ্যা? 3 2 5, 5 বসাইবা -1। তাহলে আমরা এখন ক্যালকুলেটরে দেখব যে আমাদের এই 2 এর পাওয়ার 5 দিলে কত আসে। তোমরা জানো, তোমরা এখনো পর্যন্ত বসাই দিলে হবে। 2 লিখবা, পাওয়ার দিবা 5 দিবা, সমান দাও কত আসে? 32 আসে। কত আসে? 32 মাইনাস কত? 1। 32 1 গেলে থাকে কয়টা? 31টা। এটা অ্যান্সার, ঠিক আছে? এডুক লিখলেই 2 মার্ক পেয়ে যাবো। এডুক লিখতে পারলেই কত মার্ক? 2 মার্ক। এখন মনে করো আমি তোমার একটু বানায় একটা দিলাম, তাহলে উপসেট কয়টি? উপসেট কয়টি? তাহলে উপসেটের সূত্র লিখবা, যে আমরা জানি উপসেট সমান, উপসেট সমান কি 2n, 2n। তাহলে 2 এই n এর জায়গায় বসাবে, কয়টা সংখ্যা আছে? 5টা। 2 এর পাওয়ার 5 দিলে কত আসে? 32। এইটাই অ্যান্সার। এরকম লিখতে পারলে 2 মার্ক। এটা যদি বুঝতে পারো তোমরা, যদি এইটাই অঙ্কটা বুঝতে পারো এই সূত্রটা, তাহলে তোমরা এই 5 নাম্বারটা করবা। দেখো এখানে 4টা সংখ্যা দেওয়া বলছে উপসেট আর প্রকৃত উপসেট কয়টি। তো উপসেট লিখবা 2n, তো 2 এর পাওয়ার 4 16টা, আর প্রকৃত উপসেটের বেলা লিখবা 2n - 1, তাহলে n এর জায়গায় 4 দিবা, ওই যে এই 2n এর জায়গায় 4 দিবা, তো 2 এর পাওয়ার 4 হলে 16, 16 তো 1 বিয়োগ হলে 15টা। তো এটা নিজেরা করবা। এরপর হইতে আমরা 4 নাম্বারটা একটু দেখাই দিই। আশা করি বুঝতেছো। আমার ঘামের শেষ। এখানে হঠাৎ করে কারেন্ট নাই, বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আমরা অঙ্ক করতেছি, কিন্তু তাও গরম লাগতেছে, ব্যবসা গরম। তোমরাও জানো আজকে সব জায়গায় বাংলাদেশে গরম পড়তেছে, তাই না? তো 4 নাম্বার দেখো কি বলছে, এ সেটের উপসেট সংখ্যা 32। কি বলছে খেয়াল করো, দেখা যায়? আচ্ছা, তোমাদের কাছে যেই শীটটা আছে ওইটার দিকে ফোকাস রেখো, তাইলেই হবে। এ সেটের উপসেট সংখ্যা 32 হইলে উপাদান কত? এখন উল্টা বলছে, এগুলো হচ্ছে সেটের উপাদান। পুরোটা একটা সেট, সেটের মধ্যে যা থাকে এটাকে বলা হয় সেটের উপাদান বলা হয়। সেটের মধ্যে যা থাকে সেটা কি বলা হয়? সেটের উপাদান বলা হয়। এখন বলা হয়েছে যে এই এ সেটের উপাদান কয়টা, মানে উপসেট দেওয়া আছে। এতদিন আমরা উপাদান দেওয়া থাকতো উপসেট বাই করতাম, এখন উপসেট মনে করে দেওয়া আছে, উল্টা করতে হবে যে উপাদান কয়টা, সেম উল্টা হবে। এখানে বলছে যে এ সেটের উপসেট 32, তাহলে উপাদান সংখ্যা কত? n এর মান কত? উপসেট বলছে 32, আমরা ওখানে বলছে কি এ সেটের উপসেট কত? 32। আমরা 4 নাম্বার এই এ সেটের উপসেট উপসেট হলো 32, তাহলে উপসেটের সূত্র কি 2n, 2n সমান 32। এখন বলছে যে উপাদান কয়টি, মানে n কয়টি, n এর মানটা বের করতে হবে। n এর মান কেমনে বের করে খেয়াল করো, এই যে 2n সমান, এখানে 2 দিয়ে 32 ভাঙাইবা, যে 2 এর পাওয়ার কত দিলে 32 হয়? আমরা সবাই জানি 2 এর পাওয়ার 5 দিলে 32 হয়। এটা তোমার ক্যালকুলেটরে চেক করে দেখবা, যে 2 এর পাওয়ার 2 দিয়ে দেখবা, 2 এর পাওয়ার 3 দিয়ে দেখবা, 2 এর পাওয়ার হচ্ছে 4 দিয়ে দেখবা। তো যেটাতে দেখবা 32 সেটা লিখবা। তো আমরা জানি 2 এর পাওয়ার 5 দিলে 32, 5 লিখলাম। উভয় পাশে 2 তে কাটা, উভয় পাশে 2 2 বাদ, তাহলে n = কত হবে? 5 হবে, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে 5। তো উপাদান সংখ্যা হলো 5টি। ওকে, এরপরে আমাদের কত নাম্বার অঙ্ক আছে? 3 4 5 গেল। এরপর আছে আমাদের কত? 6 নাম্বার। এই 6 নাম্বারটা তো আমার বইলা দেওয়া উচিত না, এই যে বিয়োগ করতে হয় কেমনে তোমাকে দেখাই দিয়েছিলাম না। দেখো m = এটা দেওয়া, n = এটা দেওয়া, বলছে m বাদ b অথবা
এই যে এম বিয়োগ এন অথবা এম বাদ বি, তো এটা নিজেরা করবো, তোমাদের বিয়োগ শিখেছি আমি, এটা একটু নিজেরা করো দেখি। তারপরে 7 নাম্বারটা এটাও নিজেরা পারবা, জাস্ট পাওয়ার সেট, তাও আমি 7 নাম্বারটা একটু করে দেবো, তোমরা কনফিউজ থাকতে পারো। বিয়োগটা আমার করে দেওয়া উচিত না। বিয়োগটা কি, আমার কাছে যা আছে, আমার কাছে যা আছে তা যদি ও নিয়ে যায় বাদ, আমার কাছে যা আছে তা যদি নিতে না পারে আমার অ্যান্সারে থাকবে। এইটা নিজেরা করো, ফাঁকিবাজ সব নিজেরা করো, এখন এই দুটো নিজেরা করো। তো 7 নাম্বারে আমাদের কি বলছে, 7 নাম্বারে আমাদের বলছে দেওয়া আছে ডি ইকুয়াল টু, দেখো 7 নাম্বারটা ডি ইকুয়াল টু কমা ই। এখন এখানে বলছে পাওয়ার অফ ডি বের করতে। এই আমরা কি তোমাদের পাওয়ার শিখাই নাই? শিখেছি তো। পাওয়ার কি ভাঙাইতে হবে, তো পি দাও, ডির মান কি 2 কমা ই। আচ্ছা এখন দেখো এটাকে ভাঙাইবা, প্রথমে একটা করে ভাঙাইতে হয় 2, এরপর দুইটা করে, মানে একটা করে, এই 2 আর 2 আর ই ভাঙাইছি, এবার দুইটা করে 2 কমা ই। আর ভাঙানো যায়, আর ভাঙানো যায়, আবার বললো না ই 2 ভাঙাবে, ই কমা 2 না, এটা তো একই কথা, 2 আর ই কমা একই কথা। এখন এটা আবার সবশেষে ভাঙানোর না গেলে কি সেট দিতে হয়, ফাঁকা সেট দিতে হয়, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা, শেষ শেষ। এটা কি এরকম বিভিন্ন পদে আসবে পরীক্ষায়, বুঝতে পারছো? হুবহু এই সংখ্যা যে আসবে, এই সংখ্যা দিয়ে যে অঙ্ক আসবে তা না, এই নিয়মে আসবে, এই নিয়মের বাইরে আসবে না, এই নিয়মে আসবে, তো তোমাদেরকে সেটা করতে হবে। মুছে দিলাম আমরা, তোমরা আশা করি খাতায় উঠাইছো, না উঠাইলে পারবা না, ঠিক আছে? না উঠালে মনে হয় যে পারো আমি পরে করুম, আসলে তা হয় না। আমি তোমাদের মতো যখন ছোট ছিলাম এই 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 ইতে পড়ছিলাম। আচ্ছা 9 নাম্বারটা খেয়াল করো। 9 নাম্বার আমাদেরকে কি বলছে, যে এ ইকুয়াল এক্স ইজ ইন এন, এবং শর্ত হইছে 4 এর থেকে বড় হইতে হবে এক্স স্কোয়ারকে, এবং 9 এর থেকে ছোট হইতে হবে। তো এটাকে তালিকাবদ্ধ প্রকাশ করতে হয়েছে, তালিকা। এখন এটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন খেয়াল করো, আমাকে আবার বলছে এন, আমরা জানি এন মানে কি, তোমাদের জেড দিয়েও আসে, বাট আমি জেড তোমাদেরকে করাবো না, জেড করে লাভ নেই আসলে, এখানে পারবা না তোমরা। আর এখন পাশের জন্য ওই জেটের মধ্যে না যাওয়াটাই বেটার, যতটুকু আমাদের আন্ডার আছে আমরা সেটাই করবো। জেডকে 1 2 3 4 5 এই। এখন তোমাদেরকে এখন এই যে কোনো রকমের জাস্ট পাশের জন্য আমরা এই জাস্ট এটা করতেছি, আমরা যখন অর্ধবার্ষিকে পরে তোমাদের একদম শুরু থেকে আমরা আবার ধরবো, একদম তখন একদম বার্ষিক পর্যন্ত তোমাদের, বা তোমাদের মেইন টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমাদের আমরা সেই দায়িত্বটা নিব। এবং তার জন্য যদি আমরা শুরু থেকে একদম মেইন ক্লাস প্রত্যেকটা অধ্যায়, পরিমিতি, সেট ফাংশন, এগুলো সব যদি করাইতে চাই বা আমাদের কাছে তোমরা করতে চাও, তো সেটা মেসেজে জানাতে পারো। এখন খেয়াল করো অ্যান ইকাল টু দেওয়া আছে এইটা, এখন শর্ত হয়েছে এটা, শর্ত কি, শর্ত মতে কি 4 এক্স স্কোয়ার, এটা কত 9। এখন এক্স ইকাল টু আমরা 1 ধরি, এক্স ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল 1 হলে কি স্কোয়ার, এই 4 এর 4 দিবা, তো 1 স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান কত আসবে, 1 আসবে, এখানে হচ্ছে 9। তো দেখো শর্তের সাথে আমরা যাই কিনা এইটা, তো 4 এর থেকে 1 বড় আর 9 এর থেকে 1 ছোট, মানে এখানে ভিতরে যে বসবে 4 এর থেকে বড় হইতে হবে, 9 এর থেকে ছোট হইতে হবে। তো 9 এর থেকে 1 ছোট হইলেও 4 এর থেকে কি ছোট না, 4 এর থেকে বড়, তাই এটা কাটা। আবার x ইকুয়াল টু 2 হলে 4, এটা তো 2 স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে কত হবে, 4 হবে, এখানে এই শর্তটা দেখো, 4 এর থেকে কি 4 বড়, 9 এর থেকে 4 ছোট, এই 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 সাইন অনুযায়ী ঠিক আছে, কিন্তু 4 এর থেকে কি 4 বড় না, এটা তো সমান, এটা তো সমানের দাগ দেয় না, যেটা সমান সমান হলেও হবে, বলে নাই, তাই কাটা। এটা দিকে খেয়াল করো, এবার ঠিক আছে, এবার কিন্তু এই পাশটা যে তারা এই চিহ্ন অনুযায়ী এই পাশটা বড় হইতে হবে, তো 3 এর থেকে অবশ্যই 9 বড়, কিন্তু 9 এর থেকে 9 কি বড় না, এখানে শর্ট মানে এই অনুযায়ী, এই চিহ্নটা অনুযায়ী এই পাশটা ছোট হইতে হবে, এই পাশটা বড় হইতে হবে, এই পাশটা ছোট এই পাশটা বড়, তাহলে আমাদের এই পাশটা ছোট আছে, এইটা বড় এইটা ছোট, শর্ট চিহ্ন অনুযায়ী এই পাশটা ছোট হইতে হবে, কিন্তু ছোট আছে না, সমান হয়ে গেছে। এবং এরপরে যখন আমরা 4 দিয়ে নিব, 4 4 16, এখানে তখন বড় হয়ে যাবে, তারপরে আমাদের আর বাড়তি নেওয়া দরকার আছে, তাই দরকার নেই, 4 5 6 দিয়ে আমরা যত নিব এগুলো বড় হয়ে যাবে, তাই বাড়তি আর নিব না। তার মানে ভাই এটার তো কোনো অ্যান্সার নাই, না এখানে যে এটার কোনো অ্যান্সার নাই, কারণ এটা সবই কাটা গেছে, যদি সব কাটা যায়, সুতরাং এই এ সেটের উত্তরটা হবে কি ফাঁকা সেট। অনেকে আবার 0 দিয়ে দিবা, ভুলেও 0 দিবা না, 0 নিজেই একটা সংখ্যা, ফাঁকা সেট দিবা যে ওর কোনো সেট নাই, ঠিক আছে।
আশা করি বুঝতে পেরেছো। 9 নাম্বার পরে আমাদের আছে কত নাম্বার? 10 নাম্বার। এইটা তোমাদের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট দেখি আমরা। তো 10 নাম্বারটা কি? 10 নাম্বারটা হচ্ছে আমাদের এম প্লাস এন কমা এন ইকুয়াল 7,5 হলে 5 হলে এম এন নির্ণয় করো। এম এন নির্ণয় করো। ভাইয়া এটা করার নাই, দেখো এই টাইপের একটা অঙ্ক আসবে। তো এই অনুযায়ী আমরা কি করবো? প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তাহলে প্রথম এম প্লাস এন সমান 7, আরেকটা কি এন সমান কত? 5। আমরা এক কাজ করি, এখানে আমাদের এন এর মান তো আছেই, তাহলে এম এর মানটা দরকার। আমরা এক কাজ করি, আমরা এম এর মান বের করবো না, আমি সবসময় মনে রাখবো যার মান বের করবো তার একা রাখবো, বাকির ওই পাশে পাঠিয়ে দিবা। তাই কার মান বের করবো? এম এর মান। তাহলে এন এর ওই পাশে পাঠিয়ে দাও, তো প্লাস এন এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস এন। এগুলো কিন্তু সরল সমীকরণের নিয়ম, এই ছোট থেকে করে আসছো তোমরা, যে এই পাশ থেকে ওই পাশে কিছু নিলে বা ওই পাশ থেকে এই পাশে কিছু নিলে তাদের সাথে যে চিহ্নটা থাকে ওই চিহ্নের উল্টা হয়ে যায়। যেমন প্লাস এন এই পাশে গেলে মাইনাস এন, আবার প্লাস এম এই পাশে গেলে মাইনাস এম, বা গুণ এন থাকে ভাগ, ভাগ থাকলে বিয়োগ, মানে এক পাশে যে চিহ্ন আছে সে যদি অন্য পাশে যায় তাহলে তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো 7 বিয়োগ 7 কত আসে? 0। তাহলে এম এর মান কত? 0 হয়ে গেল। তাহলে সুতরাং এই যে এম কমা এন, এম কমা এন সমান এম এর মান হলো 0 আর এন এর মান তো কত? এই যে 5। এটা আমরা কিভাবে সাজাইছি? এটা আমরা কিভাবে, এই যে এম এর মান যে 7, এটার মান 7 এর মান 5 কেমনে করছি? যে এন এর মান যে 5 কেমনে বুঝলাম? এই কমার প্রথমটা এই, আবার দ্বিতীয়টা, বুঝতে পারছো? এইভাবে দুইটা মান করে দিলেই হয়ে যাবে। এরপরে আমাদের কি দেওয়া আছে খেয়াল করো। তো সেখানে আমাদের 11 নম্বর অঙ্কে গুণ দিছে। কি দিছে? গুণ দিছে যে a ইকুয়াল 1 2 3 এবং এখানে b এর মান কত দিছে? 2 3। 2 3 হলে b গুণ a নির্ণয় করো। b গুণ a নির্ণয় করো। আসো b গুণ a, তো আমরা দিলাম b গুণ a। তো b এর মান লেখো 2, 3, এর মান লেখো 1 2 3। ওকে, এখন গুণ কেমনে করে খেয়াল আছে তোমাদের? যে এইটার সাথে সবগুলা, এটার সাথে সবগুলা, প্রথমে 2 এর সাথে 1 আনো, 2 1, আবার 2 এর সাথে 2 আনো, 2 2, আবার 2 এর সাথে 3 আনো, 2 3। এবার 3 দিয়ে সবগুলা, তো 3 এর সাথে 1 আনো, 3 এর সাথে 2 আনো, 3 এর সাথে 3 আনো। ঠিক আছে, তো এইটা করলে তোমাদের গুণ হয়ে যাবে। এই সিম্পল গুণ, 1 এর সাথে সবগুলা, 2 এর সাথে সবগুলা, মানে যতগুলো জোর আছে সবগুলো করে ফেলো। একে বলা হয় ক্রমজোর বলা হয়। ঠিক আছে, এটা উল্টাও দিতে পারতো, এ বি এভাবেও দিতে পারতো। তো তোমরা যেভাবে করো একভাবে করলেই হয়ে যাবে। এরপরে দিছি কি দেখো 12 নম্বরটা। 12 নম্বরটা আমাদেরকে দিছে যে 6,8, 6,8 সমান হলো কত? পি, এবং 0 0 সমান কত? কিউ। কাজ কি? কাজ হচ্ছে পি গুণ কিউ। অনেকে এখানে ভয় পেয়ে যায়, ভাইয়া এটা 0 লাগে গুনলে কি হবে? এটা তো গুণ না, তুমি তোমার মতো জাস্ট বসায় দিবা। তো 6 এর লগে 0 হবে, সেকেন্ড ব্র্যাকেট, আবার 6 এর লগে 0 দিলে আবার 8 এর লগে 0 হবে। ঠিক আছে, এই সিম্পল বিষয়, অত ভয়ের কিছু নাই, এগুলা একদমই ইজি বিষয়। এরপরের অঙ্ক যাও। ও এরপরে আর নাই, সেটের আর নাই, হাই হাই হাই, শেষ হইয়া গেল তো তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি শেষ হইয়া গেল। আচ্ছা, সেটের অংশের মধ্যে আমরা যেই তোমাদেরকে দিছিলাম, কি বলে, সৃজনশীল দিছিলাম, সৃজনশীলগুলো খেয়াল আছে তোমাদের? এখন আমরা সৃজনশীল সেটের অংশে সৃজনশীল 1 নাম্বার করাবো। ঠিক আছে, ওকে। সো এখন আমরা সৃজনশীল অংশে আসছি। তো তোমাদেরকে যা শিখেছি সেগুলো সৃজনশীল অংশ আমরা এইগুলো দিয়ে মানে কমপ্লিট করতে পারি। সৃজনশীল 1 নাম্বার আমাদের যে সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই সাজেশনের সৃজনশীল নাম্বার 1 এটা। এখন সৃজনশীল নাম্বার 1 ক নম্বরে কি বলছে খেয়াল করো, ফাংশন অফ এ সমান এই যে এত হইলে বি এর মান নির্ণয় করো। এখন এটা দেখা তোমরা অলরেডি অনেকেই ভয় পাওয়া গেছো যে ভাইয়া বি এর মান কিভাবে নির্ণয় করব। তো
তো খেয়াল করো, ও এখানে আরেকটু আছে, এই জন্য তো বলি যে বাকি অংশটা কই। ফাংশন অফ -1 এত হইলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 সমান হচ্ছে 0। ঠিক আছে, এই অংশটা দিছে। এখন আমরা যেটা দেওয়া আছে এটা উঠাইবা। এটা হচ্ছে ফাংশনের অংশ, যদিও এখন আমরা সেট শিখাইছি হবে, ফাংশন এখনো ধরি নাই, বাট এটা তোমরা সেট শিখান ছাড়াই পারবা। এটা এতটাই সহজ একটা অঙ্ক। দেখো কি দেওয়া আছে, ফাংশন অফ এ, ফাংশন অফ এ সমান কি a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। এরকম হইলে এখন আমাদেরকে এখানে বলছে এই যে দেখো এত হইলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 সমান 0। তো -1 বাই করবা, যেটা দেওয়া থাকবে সেটাই বাই করবা। এই এর বদলে কি দিতে বলছে, -1, তাহলে এর বদলে আমরা -1 দিব সমান। তার মানে এখানে -1 দিছি, মানে কি যত এ আছে সব জায়গায় -1 দিন। এখানে এ আছে -1, উপরে এসে কিউব, আবার 4 গুণ, এই যে 4, এই 4 এর লগে গুণ আকারে আছে। দেখো ভিতরে কোনো যোগ নাই, বিয়োগ নাই, ভাগ নাই, এগুলো গুণ আকারে আছে। তো এ আছে, এর বদলে -1, এ স্কোয়ারের স্কোয়ার, যোগের যোগ, 5-এর 5, আবার এ -1, যোগের যোগ 2, এন্ড বির তো মান নেই, তো বির মান আছে নাই, তো এটা বাই করে এটা যেমন আমরা রেখে দিবা, এটা ভাঙাই আমরা। তো মাইনাসের এই যে মাইনাসের 3 বার গুণ, মানে মাইনাসের 3টা মাইনাস, হ্যাঁ 3টা মাইনাস হলে কি হয়, 3টা মাইনাস হলে মাইনাস হবে। দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিবে, অনেক বড় সংখ্যা থাকলে কি করবা, মনে রাখবা মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস, মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস। মহিবুল আরেকটা অঙ্ক করো। ওকে, সো মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে প্লাস, মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস। তো 3 হলো, 3 আছে বিজোড়, আর 1 এর 3 বার গুণ করলে তো একই হয়, 1 এর যতবার গুণ করি ওটা একই হবে। এখন এই 4 এর লাগে এটা গুণ করতে হবে। হ্যাঁ, প্রথমে আগে স্কোয়ারটা করি, মাইনাসের স্কোয়ার করলে কি আসবে, এই মাইনাসের স্কোয়ার করলে কি আসবে, প্লাস আসবে। কেন, আমি একটু আগে বলছি যে মাইনাসের উপরে জোর থাকলে প্লাস হয়ে যায়। তো এনে থাকলো প্লাস, আমরা সাইড এবং এটা গুণ করবো না, তো এনে থাকলো প্লাস, প্লাসের লাগে প্লাস, অর্থাৎ যার লাগে যার গুণ তার লাগে তার চিহ্ন গুণ। তো প্লাসে মাইনাসে কত মাইনাস, 1 এর স্কোয়ার করলে 1 হয়, 4 ওকে 4, প্লাসের প্লাস, এনে প্লাস দিব না, আগে চিহ্ন দিব না, আগে বুঝালে। তো 5-এর সাথে আমরা 1 গুণ করবো, তো আগে চিহ্ন গুণ, যার লাগে যার গুণ তার আগে তার চিহ্ন গুণ। তো প্লাসে মাইনাসে মাইনাস, 5 ওকে 5 প্লাস 2b। ঠিক আছে, তো দেখতে পারতেছো। তো এখন এটা হইতেছে আমাদের অঙ্ক। এখন এখানে আমরা সংখ্যাগুলো এক করি, -1, -4, -5। তোমরা পুরোটা ক্যালকুলেটর যোগ করে দিবে, তোমরা এটা হাতেই করা যায়, বাট আমি ধরে নিয়েছি তোমরা এগুলো কিছু পারো না, তাই ক্যালকুলেটরে পুরোটা বসাই দিবে। দেখবা যে -1, -4, -5 এটা দরকার নেই, এত ক্যালকুলেটর উঠাইবা। তবে অ্যান্সার আসবে কত, -10 আসবে। এখানে আছে কত, +2b। আর ভাঙানো যায় এগুলো, রে ভাঙানো যায় না। এখন কি বলছে, ফাংশন অফ -1 বের করছি আমরা। এই ফাংশন টাংশন ভয় পাই আমরা, সিম্পল মান নির্ণয়ের মতো মান বসাই দেওয়া। এখন -1 এর মান হচ্ছে এটা। আমাদেরকে তারা প্রশ্নে কি বলছিল যে -1 সমান 0, আর আমরা বলছি -1 সমান এইটা। তারা বলছে -1 সমান 0, আমরা বলছি -1 সমান এইটা। তাহলে প্রশ্ন মতে এইটা সমান ওই 0। তাহলে প্রশ্ন মতে সুতরাং -10 + 2b সমান কত, 0। কারণ আমাদের এটা সমান 0, আর তাদের এটা সমান হলো, আমাদের এটা সমান হলো এইটা, আর তাদের এটা সমান হলো 0। তাহলে প্রশ্ন মতে এটা। এখান থেকে আমাদের প্রশ্নের খেলা কি করতে বলছে, বলছে বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা বি এর মান নির্ণয় করবো, তো যার মান নির্ণয় করবো তার একা রাখতে হবে, বাকি সব অন্য পাশে পাঠাইবা। মনে রাখবো সবসময় যার মান বের করবো তার একা রাখতে হয়, বাকি সব অন্য পাশে পাঠাইতে হয়। প্রথমে এই পাশটা পাঠাই অন্য পাশে, অবশ্যই এক পাশ থেকে আরেক পাশে তার চিহ্ন চেঞ্জ। তো -10 ওই পাশে গেলে হয়ে যাবে কি +10, -10 ওই পাশে গেলে +10। আমরা বের করবো কার মান, বি এর মান। দেখো এখানে প্লাস আছে, প্রথমে প্লাস দেওয়া লাগে না, এখানে আছে বি এর মান, বি এর মান বের করবো। তাহলে যার মান বের করবো তার একা রাখতে হবে, তাই 2 এর ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে বি সমান, এনে আছে 10, 2 গুণাকার আছে, 2 বি এর সাথে কি আকার আছে, গুণাকার, এ বেশি গেলে ভাগ। তাহলে 10 এর 2 দিয়ে ভাগ দিলে কত আসে, 5। তাহলে সুতরাং বি সমান কত হবে, 5 হবে। বুঝছো বুঝছো বুঝছো। প্রথমে কি করছি আমরা, ফাংশন অফ এ এর যে রাশিটা আছে রাশিটা বসাই দিছি। এখানে বলছে -1 সমান 0, এটা বের করো। তো -1 বসাইলাম, সমস্ত এর জায়গায় -1 বসাইলাম, এগুলো ভাঙাইলাম, কিউব করছি। মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়, জোড় সংখ্যা থাকলে প্লাস হয়, বিজোড় সংখ্যা আছে মাইনাস হয়েছে। 1 এর 3 গুণ করলে 1, 4 ওকে 4, আর মাইনাস মাইনাসে এখানে এখানে মাইনাস না, কিন্তু প্লাস হয়ে যাবে। কেন, মাইনাসের উপরে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 5 ওকে 5, 2b যেমন যেমন যোগ করছি। এই প্রশ্ন মতে আমাদের সমান এটা, আর তাদের ফাংশন অফ 1 সমান 0, তাহলে এটা সমান 0। এখানে বি এর মান বাই করবো, বি এর একা রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। -10 + 10, 2 গুণাকার আছে, ভাগাকার কাছে 10 দিয়ে 2 ভাগ করলে 5 হয়, অ্যান্সার হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে খেয়াল করো,
খ নাম্বারটা তোমাদের পারা উচিত, তোমাদেরকে আমরা যেভাবে শিখাইছি একদম গোড়া থেকে ওগুলা, খ নাম্বারটা আমাদের পারা উচিত। খ নাম্বারে কি দিছে, এ প্রাইম ইউনিয়ন বি মাইনাস সি, এটা নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমরা এ প্রাইম বের করব, এরপরে আমরা বি মাইনাস সি বের করব, তারপরে আমরা দুইটাকে ইউনিয়ন করব। ওকে, ফার্স্টে আমরা এ প্রাইম বের করব। এখন এ প্রাইম মানে কি শিখাইছিলাম তোমাদেরকে, প্রাইম থাকলেই ইউ মাইনাস, প্রাইম থাকলেই ইউ মাইনাস, ইউ মাইনাস কার সাথে মাইনাস হবে, যার সাথে প্রাইম আছে সে হবে। ইউর মান কত, এর মান কত, এগুলো কি আমাদের কাছে আছে, নাই। তাহলে এই মানগুলো আমাদের আগে বের করে নিতে হবে, অঙ্ক দেখার আগে এটা বুঝতে হবে যে এর এখানে আমাদের এর মান লাগবে, এই প্রাইমটা দেখে বুঝতে হবে আমাদেরকে ইউর মান বের করতে হবে, বির মান সির মান এগুলো লাগবে। এখন আমাদের দেখি আমরা প্রথমে ইউর মান আছে কিনা। ইউ কি এখানে দ্বারা বলছে, একটা জিনিস মনে রাখবা, যত সেট আছে সবকিছু ইউর আন্ডারে থাকে, ইউ যেই সেট থাকে উত্তরগুলো সেই সেটের আন্ডারে হয়, মানে এ নাম্বার বি নাম্বার এগুলো হয়। দেখো এখানে কি এ সেট দেওয়া আছে, নাই, এটা সেট গঠন পদ্ধতি দেওয়া, এরকম করে উত্তর হিসেবে দেওয়া আছে, তালিকা পদ্ধতি দেওয়া আছে, নাই। তো সেট গঠন আকারে দেওয়া আছে, এটাকে আমাদেরকে তালিকা বাই করতে হবে, সেট গঠন দেওয়া আছে, তালিকা বাই করতে হবে, ঠিক আছে। তো খেয়াল করো, আগে আমরা কি করব, ইউ বের করব। যে কোনো সেট থাকলে সবার আগে ইউ বের করবা, ইউ যা থাকবে ইউর আন্ডারে বাকি সমস্ত সেট হয়ে থাকে, ঠিক আছে। তো ইউ দেওয়া কি দেখো, ইউ বলছে এক্স হলো এমন একটা সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট, এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন মানে এক্স এর মানগুলো এন থেকে আসবে। আর আমরা জানি এন মানে হলো 1 2 3 4 5 6 আনলিমিটেড। এখন বলছে যে এক্সটা হইতে হবে অবশ্যই বিজোড় সংখ্যা, মানে এই যে 1 2 3 4 এগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলো আছে এগুলো হইতে হবে। তো এখন ভাইয়া বিজোড় সংখ্যা তো আনলিমিটেড আছে, আনলিমিটেড সংখ্যা হলে বিজোড় সংখ্যা তো একদম কোটি মানে কোটি কোটি পর্যন্ত, তাহলে তার একটা লিমিট দিয়ে দিছে, বলছে অবশ্যই সেটা 3-এর বড় হইতে হবে এবং 15-এর ছোট হইতে হবে। এই চিহ্নটাতে কি বুঝায় বলছিলাম, যেদিকে হা করে আছে বড়, যেদিকে যে চিপা দিয়ে আছে ছোট। তো 3-এর বড় হইতে হবে, 15-এর ছোট হইতে হবে, কারে, এক্স এর মানের। তো এক্স এর মান 3-এর বড় 15-এর ছোট বিজোড় সংখ্যা। তা 3-এর বড় 15-এর ছোট বিজোড় সংখ্যাগুলা কি কি, 3-এর বড় বিজোড় সংখ্যা কত, 5 7 9 11 13, আমরা কিন্তু 15 দিব না, বলছে 15 পর্যন্ত বলে নাই, বলছে 15 ছোট হইতে হবে, তাই না। তো এটা হচ্ছে আমাদের ইউর মান। ওকে গেল, এখন ইউ পাই বলে এখন আমাদের এ দরকার, এর মান দরকার। এর মানটা কি, তারা বলছে যে এর মানটা হইলো এক্স, এক্স এর মান হলো আর কি এক্স এর মান, কিন্তু এক্স এর মানটা হচ্ছে এন থেকে আসবে, তার মানে 1 2 3 4 আনলিমিটেড। তবে অবশ্যই 7-এর বড় এবং 15-এর ছোট। এখন 7-এর বড় 15-এর ছোট হইলে তো হয় কি 8 9 10 11 12, আসলে না, এখানে একটা গন্ডগোল আছে, বলছিলাম না আমি, প্রত্যেকটা মান অবশ্যই ইউ কে ফলো করে হবে, ইউর যে শর্ত সেই শর্ত ফলো করে হবে, ইউর শর্ত অনুযায়ী এটা অবশ্যই বিজোড় সংখ্যা হইতে হবে। তাই এখানে প্রত্যেকটা সংখ্যা যাই দেখ সবগুলো বিজোড় সংখ্যা দিয়ে করতে হবে। তো 7-এর বড় 15-এর ছোট বিজোড় সংখ্যা, 7-এর বড় 15-এর ছোট বিজোড় সংখ্যা কি 9 11 13, ঠিক আছে। এ হলো আমাদের এ সেট, ঠিক আছে, এটা কি সেট আমাদের এ সেট। এরপরে আমাদের কি সি বি আছে, বি দেওয়া আছে, বি তো দেওয়াই আছে, সি নাই, সি দেখো বের করতে হবে, সি আমাদের বের করতে হবে। সি কল টু কত, আবারও বলছে এক্স ইজ ইন এন, মানে এন থেকে আসবে, যেখানে এক্স হইলো এক্স এর গুণিতক, এবং এখানে একটা কাহিনী, ফুল প্রশ্ন তো নাই, এক্স এর কিসের গুণিতক, এক্স হইলো 3-এর গুণিতক, এনে আমরা 3 লিখে নেই। এক্স ইজ ইন এন, যেখানে এক্স হইলো কিসের গুণিতক, 3-এর গুণিতক, 3-এর গুণিতক যেটা 15-এর ছোট, 3-এর গুণিতক কিন্তু 15-এর ছোট। এখানে গুণিতক বলতে তোমাদেরকে আমি সহজে যদি বুঝাই, তোমরা 3 ঘরে নামতা পড়বা, ওই নামতার যে উত্তরগুলো হচ্ছে তোমার গুণিতক, তবে অবশ্যই উত্তরগুলো 15 থেকে ছোট হইতে হবে। তো 3-এর গুণিতক মানে 3-এর নামতা 15 থেকে ছোট কি, এখন তোমাদেরকে বোঝানোর জন্য বাবা ডিপি আমরা যাইতেছি না, কারণ সময় নেই আমাদের হাতে, আমি বুঝবা না এখন বুঝাইলে, তোমার পরীক্ষা 2 দিন পরে। দেখো 3 ওকে 3, 3 দুগুণী 6, 3 3 9, 3 4 কত 12, 3 5 15 দিন না, 15 দিন না, বলছো 15 ছোট দিতে বলছে, এক্স এর মান অবশ্যই ছোট হইতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এই হলো আমাদের এর মান, ইউর মান, এর মান, সির মান, আর আছে কি আছে বি আছে, বি তো দেওয়াই আছে। এখন আমরা কি করব, প্রথমে এ প্রাইম বের করব। কি বের করব, এ প্রাইম, একটু বৈশা নেই। এখন আমরা এ বের করব। তো এ বের করলে আমি তোমাকে কি শিখাইছিলাম, যে প্রাইম থাকলেই ইউ মাইনাস কার লগে হবে, যার লগে প্রাইম আছে সে হবে। এখন ইউর মান কি 5 7 9 11 13, 5 7 9 11 13, আর মাইনাস, এখন আমাদের এর মান কি, এর মান হচ্ছে আমাদের 9 11 13, 9 11 13। এখন খেয়াল করো,
এখন বিয়োগটা কেমনে করে তোমরা আশা করি বিয়োগ জানো, বিয়োগ তোমাকে আর জানানোর কিছু নাই। বিয়োগ কি, আমাদের কাছে যা আছে তা যদি নেওয়া যায়, বাদ আমার কাছে যা আছে তা নিতে না পারে অ্যান্সারে আসবে। আমার কাছে 5 আছে, 5 নিতে পারছে, পারে নাই, 5 আসবে। 7 আছে, নিতে পারছে, পারে নাই, 7 আসবে। 9 নিয়ে গেছে, 11 নিয়ে গেছে, 13 নিয়ে গেছে। তাহলে আমাদের ইউর মান হচ্ছে এই এ প্রাইমের মান কত 5 7। এখন আমরা কি বের করব, এটা বের করব যে বি বিয়োগ সি, ঠিক আছে। এখন আমরা উপরের লাইনটা মুছে ফেলাই। উপরের লাইনটা মনে আছে মানগুলা, সির মান, ইউর মান, আচ্ছা এ প্রাইম তো গেল, আমরা এটাই মুছি আবার, আমাদের জায়গা নেই, জায়গা স্বল্পতা। এখন এখান থেকে আমরা এটা বের করব বি বিয়োগ সি। তো বি বিয়োগ সি করলে বি বিয়োগ সি, এখন বির মান কি, বির মান তো দেওয়াই আছে 5 7 11 13, বাইরে আওয়াজ থাকলে তোমরা সেটা ইগনোর করো একটু। 5 7 11 13, তো 5 7 এর পরে কি 11 13, বির মানটা কি 5 7 11 13। এই বিয়োগ চিহ্ন, সির মান কি একটু আগে মনে আছে, এই যে সির মান তো দেওয়াই আছে 3 6 3 6, কোনটা 3 কোনটা 9 দেখছো, আমি নিজের লেখা নিজেই বুঝি না। 3 6 9 12, ওকে। বিয়োগটা কেমন করে, 5 আছে 5 নিয়ে গেছে, নিতে পারে নাই। 7 আছে 7 নিয়ে গেছে, নিতে পারে নাই। 11 নিতে পারে নাই। 13 নিতে পারে নাই। 11 13, এটা হচ্ছে আমাদের কার মান, বি বিয়োগ সির মান 5 7 11 13। তাহলে আমরা এ প্রাইম কি পাইছিলাম, এ প্রাইম আমরা পাইছিলাম 5 এবং 7, আর বি প্রাইম পেয়েছি 5 7 11 13, 5 7 11 13। এখন আমরা এই প্রদত্ত রাশিটা উঠাবো, ঠিক আছে। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি, এ প্রাইম ইউনিয়ন বি বিয়োগ সি। এখান থেকে এ প্রাইমের মান আমরা কত পাইছিলাম 5 7, ইউনিয়ন বি বিয়োগ সি এর মান কত পাইছিলাম 5 7 11 13, ঠিক আছে। এখন আমরা ইউনিয়ন করব, ইউনিয়ন মানে কি সব চলে আসবে কিন্তু কোনোটা দুইবার আসবে না, সব চলে আসবে কিন্তু দুইবার আসবে না। তাই একটু সাজায় লিখি, প্রথমে যা আছে সব আসবে 5 7, এখান থেকে 5 7 অলরেডি আসছে, 11 13 আসে নাই, 11 13, তাই এখান থেকে আটকাই দিবা। এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, প্রথমে আমরা এ প্রাইম বের করব, তারপরে এটা বের করব, তারপরে এটা বের করব, তাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আসো পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলছে, পি পাওয়ার সেট অফ বি, অর্থাৎ পিবি নির্ণয় করো যেখানে পিবি দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পিবি নির্ণয় করো, হ্যাঁ এটা কোনো ব্যাপার নাকি, পিবি নির্ণয় করে আমরা প্রথমে আমরা কি নির্ণয় করব, পাওয়ার সেট অফ বি নির্ণয় করব, পাওয়ার অফ বি নির্ণয় করব। পাওয়ার অফ বি মানে কি, পাওয়ার অফ বি মানে হইলো এই পাওয়ার অফ বির মানটা কত 5 7 11 13, 5 7 11 13। তো এটা হইতেছে আমাদের বি এর মান। তাহলে ভাঙাও, এরকম থাকলে ভাঙাইতে প্রথমে একটা করে ভাঙাইবা, 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, 5 7 11 13। তো প্রথমে একটা করে ভাঙানো শেষ, এবার দুইটা করে, প্রথমে হচ্ছে 5 7, তারপর 5 11 5 13, 5 7 5 11 5 13, 5 7 5 11 5 13। এবার 7 দিয়ে আবার দুইটারে, যে 7 11 7 11 7 13, 7 11 7 13, 7 11 7 13, এবার 11 13 11 13, 7 11 7 5 7 13। তো দুইটা করে ভাঙানো শেষ, এবার তিনটা করে, 5 7 11 5 7 13, 5 7 11 5 7 13, 5 7 11 5 7 13, 5 7 11 5 7 13। তো এটা দিয়ে তিনটা ভাঙানো শেষ, এবার লাস্টের তিনটা 7 11 13, 7 11 13, 5 7 11 5 7 13, 5 7 11 5 7 13, 7 11 13, লাস্টে একটা আছে সেটা কত 5 11 13, এটা দিছিলাম আমরা, না দিইনি, 5 11 13 একদম সবার শেষে 5 11 13। আর ভাঙানো যায় না, তিনটা করে, এবার লাস্টে চারটা লিখে দিবা সব, যে 5 7 11 13, সব শেষ। আর ভাঙানো যায় না, এবার হচ্ছে কি ফাঁকা সেট, এই শেষ। এটা হচ্ছে আমাদের পিবি। এখন তারা কি বলছে, পিবি নির্ণয় করো, করলাম
দেখাও যে পি বি এর উপাদান, এই পি বি এর উপাদান মোট কয়টা উপাদান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16। তো পি বি এর এই উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। এখন আমরা কি করব, পি বি এর উপাদান সংখ্যা লিখবো যে পি বি সমান 2n। তারা বলছে না পি বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, তো পি বি সমান 2n। এখন পি বি এর মান কত, পি বি এর মান আমরা কত পাইছিলাম, কয়টা পাইছি, 16টা পাইছি। পি বি হলো কত, 16 সমান হলো 2n। তো 2n এখন এখানে 2 দিয়ে, এখানে 2 দিয়ে যেমন n আছে, তো 2 দিয়ে 16 বানাইতে হবে। তো 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, 4 দিলে 16 হয়। এখন হচ্ছে 2n, ওই পাশে n 4 এ 2 এ 2 এ কাটা, তাহলে n, সুতরাং এই 4 সমান কত, n না, 4 সমান n, তার মানে n সমান কত, n সমান কত 4 হবে। তো n সমান 4 হবে, n এর মানগুলা n এর মান 4, তার মানে কি এই পি বি এর মান 4 কিনা, দেখো 1 2 3 4 4, বুঝতে পারছো? তার মানে অঙ্ক আমাদের হইছে। এখানে n এর মান যদি 5 আসতো তাহলে আসতো না। আবার বুঝাই দিটা কি, পি বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, তো পি বি সমান 2n, পি বির মান হলো 16টা সমান হলো 2n। তো 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়, ওই পাশে 2 এ 2 এ কাটা, তাহলে এই n সমান কত 4। এই 4 মানে হলো এটা, ঠিক আছে? চারটা সংখ্যা আর কি, 1 2 3 4। এখানে যদি চারটা সংখ্যা যদি 5 আসতো, যদি প্লাস 4টা থাকতো তাহলে অঙ্ক হতো না। এখানে 5 আসলে এখানে 5টা সংখ্যা হইতে হবে, এখানে 4 আসলে 4টা সংখ্যা আসলে, তাহলে 2n কে কি করে, সমর্থন করে। তো এই হচ্ছে আমাদের ফুল সৃজনশীল, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আসো আমাদের নেক্সট সৃজনশীলে। এখন নেক্সট সৃজনশীলে যাওয়ার আগে আমাদেরকে যাইতে হবে ফাংশনে। ফাংশনের যে সংক্ষিপ্তগুলো আছে, ফাংশনের সংক্ষিপ্তগুলো আমরা শেষ করব, তারপরে হচ্ছে আমাদের এই করতে হবে, কি বলে, নেক্সট সৃজনশীলটা করব। ঠিক আছে, আমরা নেক্সট সৃজনশীল আগে উঠাই, একটু প্রশ্নটা উঠাই। ওকে, এবার আসো ফাংশনে। ফাংশনের এই বেসিক কয়েকটা জিনিস জানলে তোমার জন্য, আমি সরি ফর মাই হ্যান্ড রাইটিং, হ্যাঁ, তুমি যদি ফাংশনের এই বেসিক কয়েকটা জিনিস জানো, ফাংশন পুরো পারবে। ফাংশন নামটা শুনলে একটা ভয় হয়, আমার মতে ফাংশন দিয়ে তোমাকে স্ক্যাম করা হয়েছে। ফাংশন এরকম কিছুই না, সিম্পল জিনিস। এই ফাংশন লেখাটাকে হ্যানতেন দিকে ভয় পাবে না যে রকেট ইঞ্জিন বা বিশাল কিছু, সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। দেখো কি বলছে, ফাংশন অফ এক্স সমান এত হইলে এত এবং এত এর মান নির্ণয় করবো। প্রথমে এটার মান নির্ণয় করবো আমরা একবার, তারপর এটার মান নির্ণয় করবো। একদম সোজা, জাস্ট ফাংশন অফ, এখানে এক্স দিছে, এক্স এর বদলে এখানে কি দিছে -1, তার মানে এখানে এক্স এর জায়গায় -1 দিবা, এইটুকুই ফাংশন, আর কিছু না। আচ্ছা, উঠায় দেখো ফাংশন জিনিসটা কি। তো ফাংশন অফ এক্স সমান x² - 4x + 3, ঠিক আছে? এখন এক্স এর জায়গায় কত বলছে, -1 দিতে, -1 দিলাম, তার মানে প্রত্যেকটা এক্স এর জায়গায় -1 দিন। -1² 4 গুণ -x + 3, মাইনাস থাকলে আবার একটু আটকায় দিতে হবে, বুঝছো না? আর আবার একটু লজ্জা শরম বেশি। তো মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে হয় প্লাস, প্লাস প্রথমে না দিলেও চলে, 1 এর স্কয়ার করলে 1। তো এই দুটো গুণ করুম, তো 4 ওকে 4, ও আগে চিহ্ন গুণ, মাইনাস মাইনাসে প্লাস, 4 ওকে 4 প্লাস 3, তাহলে 4 এর 1 5, 5 এর লাগে 3 যোগ করলে কত হয়, 4 এর 1 5 আর 3 8। বুঝছো বুঝছো বুঝছো? তো এটা গেল। এখন আমরা কি করতে বলছি আমাদেরকে, যে 1/2 কত। অনেকে আবার পারো না যে ভাই এই 1/2 ভগ্নাংশ দিয়ে পারি না, একলা সোজা। অনেক সময় এখানে সামনে একটা মাইনাসও দেয়, তো প্লাস মাইনাস করে দিবা, এগুলো জাস্ট ভয়ের কিছু নাই। তাহলে এক্স এর জায়গায় কি দিবা, 1/2 স্কয়ার স্কয়ার মাইনাস 4 গুণ এক্স এর জায়গায় কি দিবা, 1/2 প্লাস কত 3। তাহলে 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে কত হয় 4, এই মাইনাসের মাইনাস, এই কোনো কিছু ভগ্নাংশের পাশে সংখ্যা থাকলে এটা গুণে উপরে উঠে যাবে, তাহলে 4/2 প্লাস কত 3। এখানে আচ্ছা, এখানে লসাগু করবা। ভাইয়া লসাগু কি বাপের জন্ম শুনি নাই, আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই আপনারা লসাগু পারেন না। আচ্ছা, লসাগু কেমনে করে আর লসাগু কখন করে এটা বুঝুন কেমনে। কোনো ভগ্নাংশ, এগুলো কিন্তু ভাগের একটা অংশ না, এটা কি ভগ্নাংশ না, এটা ভগ্নাংশ। যখন দেখবা কোনো একটা অঙ্কের রাশিতে বা লাইনে বা যোগ বিয়োগে ভগ্নাংশ থাকে, অর্থাৎ ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, এই সব থাকে, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, এই সকল থাকলে লসাগু করতে হয়। ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ। লসাগু কেমনে করে, প্রথমে হর দুইটার লসাগু বের করবা। হর কি, উপরটাকে লব বলে, নিচে দুটোকে হর বলে, এবং 2 এবং 4 এর লসাগু। তাহলে আমরা দেখো 2, 4, এটা ভাঙাও, 2 এর জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 ওকে 2, 2 দুগুণই 4, আর ভাঙান যায় না। এবার বাইরে সব গুণ করো, 2 ওকে 2, 2 দুগুণই 4, তো লসাগু হইছে 4। আর শর্টকাট হইছে বড় সংখ্যাটা লসাগু হবে। তার থেকে আমরা অনেক সময় আছে বড় সংখ্যা লসাগু হয় না, কিছু কিছু টাইম আছে। আর আরেকটা হচ্ছে, যদি যদি দেখো যেখানে 3 এখানে 2 আছে নিচে, তো উভয় পাশের যদি ভাঙানো না যায় তাহলে তারে গুণ করে দিবা, গুণ ফলটাই হবে লসাগু।
আচ্ছা আমরা লসাগু পাইলাম, আমরা কি ভাইয়া এই দুইটার অঙ্ক করুম না এইটার অঙ্ক করুম? এটার নিচে তো কেউ নাই, 3 উপরে আছে, নিচে কেউ নাই, মনে মনে 1 ধরে নিছি, তাই 1 দিয়ে অঙ্ক করলে যেমন তেমনই হয়, এই জন্য আর এটা কাউন্ট করিনি আমরা। 4 আর 2 লসাগু হলো 4। আচ্ছা লসাগু পাইয়া গেছি, এখন ওর লগে আমার কোনো লেনদেন নাই। তো এখন লসাগুর পরের কাজ হচ্ছে লসাগু দিয়ে নিচেরটার ভাগফলের উপরেরটা দিয়ে গুণ। এখানে মনে রাখবা লসাগু দিয়া হরকে ভাগফলকে উপরেরটা দিয়ে গুণ। তো 4 দিয়ে 4 এর ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে উপরেরটা গুণ করো, এককে 1। 4 দিয়ে 2 এর ভাগ করলে কত হয়? 2 হয়। 2 দিয়ে 4 এর গুণ করলে 4 দুগুণী 8, যোগের যোগ। এনে নিচে ভাগ করার কেউ আছে? নাই, তাহলে 4 দিয়ে তো ভাগ করার কেউ নাই, তাই উপরে গুণ করে দাও। উপরে ডিরেক্ট গুণ করে, একলা থাকলে গুণ করে দিবা, 3 4 12। এই এখন দেখো এখানে এটা তুমি যদি এভাবে যোগ বিয়োগ না বুঝো, তুমি ডিরেক্ট এটা ক্যালকুলেটরে বসাই দেবে, অ্যান্সার পেয়ে যাবে। তারপর আমি নিজেরটা দেখাই দিই। 1 এর সামনে আছে প্লাস, এনে প্লাস, 12 আর 1 কত? 13। 13 তো 8 গেলে কত থাকে? 13 তো 8 গেলে কত থাকে? 13 থেকে 8 গেলে কত থাকে? কও 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 কও। 13 থেকে 8 গেলে 5 থাকে। ব্রেন শেষ হয়ে গেছে। 13 থেকে 8 গেলে কত থাকে? 5 থাকে না? 8 আর 5 কত? 13 হয়েছে কিনা দেখো, না হইলে ঠিক করে নিও তোমরা। আচ্ছা এটা শেষ হইলো আমাদের, এটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের 2 নাম্বারটা, এই 2-1টা জিনিস জানলে তুমি ফাংশনের সব অঙ্ক পারে যাবা। তো ফাংশন অফ x সমান এত দেওয়া আছে, এত হয়, তবে a এর কোন মানের জন্য ফাংশন অফ 2 সমান 0 হয়। একটু আগে একটা সৃজনশীল করাইছিলাম আমরা, সেখানে কিন্তু এটা দেখাইছি আমরা। তো ফাংশন অফ x সমান এত, এটা আগে উঠাই আমরা। হ্যাঁ দেখো ফাংশন অফ x সমান কত? x স্কয়ার প্লাস ax স্কয়ার মাইনাস 3x এবং -6। তাহলে ফাংশন অফ -2 সমান 0। তো আগে -2টা বাই করি আমরা, পরে সমান 0 কাজ পরে করুম, আগে -2 বাই করি। ফাংশন অফ -2 মানে কি? প্রত্যেকটা x এর জায়গায় -2 বসছে, তার মানে সব x এর জায়গায় -2 বসবে। যে -2 হোল স্কয়ার প্লাস a গুণ আবার x এর জায়গায় কি দিব? -2 হোল স্কয়ার মাইনাস 3 গুণ x এর জায়গায় কি দিব? -2। তো গুণ দেওয়া লাগে না, গুণ ব্র্যাকেট থাকলে -6। তাহলে মাইনাসের পাওয়ার যদি জোর হয় প্লাস হয়ে যায়, প্লাস প্রথমে দেওয়া লাগে না। 2 এর স্কয়ার করলে কত? 4। এখানে মাইনাস এর স্কয়ার করলে যাবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 এর স্কয়ার করলে হবে 4, 4 দিয়ে এর গুণ করলে হবে 4a মাইনাস, ও মাইনাস না, 3 দিয়ে 2 এর গুণ করব, দুজনের সামনে মাইনাস, মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 -6। এখানে খেয়াল করো -6 প্লাস 6 কাটা থাকে কি? 4a প্লাস 4a, না সরি 4 প্লাস 4a। অনেকে আবার কই না ভাইয়া 4a আর 4 হইলে 8a হয়ে যাবে, না। এখানে যদি a থাকতো তাহলে সেম জাতীয় তো যোগ হয়, আলাদা আলাদা টাইপ হইলে যোগ হবে না। ঠিক আছে, এটা এই পর্যন্তই। এখন আমরা -2 পাইলাম সমান এত, তারা বলতেছে -2 সমান 0, তার মানে আমাদের এটা সমান 0। তাদেরও ফাংশন অফ -2, আমাদের ফাংশন অফ -2। তো আমাদেরটা হইলো এত, তাদের হইলো 0, তার মানে এত সমান 0। তাহলে সুতরাং বা প্রশ্ন মতো দিতে পারো যে 4a প্লাস 4, এটা উল্টাই দিলাম না, সৌন্দর্য আছে না, বুঝো না? 4 এ আগে দিলাম, 4 পরে দিলাম। 4a প্লাস 4 সমান কত? 0। আমি কার মান বের করব? এর মান বের করব। ঠিক আছে, এখানে বলছে না a এর কোন মান, তো এর মান বের করবো, যার মান বের করবো এর একা রাখবো, বাকি সব অন্য পাশে নিয়ে যাব। তো এই 4a সমান এই +4 ওই পাশে নিয়ে গেলে -4, তাহলে a ইকুয়াল -4। এই 4 আছে কি আকারে? গুণ আকারে, এর সাথে কি আকারে আছে? গুণ আকারে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 4 4 দিয়ে ভাগ করলে 1 হবে, তো -1। এর মান কত হবে? -1 হবে। এই কয়েকটা অঙ্ক আসে। আর একটা অঙ্ক আছে তোমাদের, যেটা একটু বড় মান বসায় করতে হয় সেটা, বাট আমরা যখন সৃজনশীল করলাম দেখো এই নিয়মই অঙ্কটা, আর কোনো আহামরি নতুন কোনো নিয়ম নাই, বুঝতে পারছো? এরপরে দেখো এটা কি, এই যে একটা তোমাদেরকে একটা ক্রমযোগ দিয়েছে বা অন্যয় দিয়েছে। অন্য মানে জোড়া, অন্য মানে কি? জোড়া। তো এই জোড়ার আমাদেরকে বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। কি নির্ণয় করতে? ডোমেন এবং রেঞ্জ। আমি যখন 9-এ ছিলাম তখন এই ডোমেন আর রেঞ্জ নাম হইলেই মনে করো যে আমার পুরো মাথা টাথা পুরো ঘুরে গেছে, যে ডোমেন এবং রেঞ্জ ভাই বিশাল কি নাকি, এত সহজ জিনিস। আচ্ছা আমরা দেখো এটা উঠাই। s ইকুয়াল -3 8 -2 3 -1 0 0 -1, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট বুঝে নিও। এখানে হচ্ছে কি 1 0, এখানে কমা দিয়ে দিই, আর এখানে কি 2 3। বলছে এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে, এটা কোনো নির্ণয় করা কিছুই না, সব দেওয়াই আছে, লেখলি হয়ে যায়। ডোমেন কি? প্রথম গুলাকে ডোমেন বলে, মানে এক্স অক্ষর গুলা, এত তোমার দরকার নেই এক্স অক্ষ পক্ষ, প্রথম গুলাকে ডোমেন বলে। প্রথম 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 গুলা হচ্ছে ডোমেন। তাহলে আমাদের ডোমেন কি? -3
-2 -1 0 1 2। আমি আরেকটা জিনিস বলি, ডোমেন আর এইসব রেঞ্জ নির্ণয় করার সময় দেখো, আগে রেঞ্জ নির্ণয় করলে তারপরে বলি, নয়তো আবার এলোমেলো হয়ে যেতে পারে। রেঞ্জ কি তাহলে, ডোমেন যদি হয় প্রথমগুলা, রেঞ্জ হবে কি পরেরগুলা কি আছে, 8 আছে, 3 আছে, 0 আছে, -1 আছে, 0 আছে, 3 আছে, শেষ। এই শেষ, এইটাই ডোমেন আর রেঞ্জ। ঠিক আছে, ইংলিশ নাম শুনে অনেকে একটু ভয় পেয়ে যায় আমরা। এখন এটার মধ্যে অনেক সময় ডোমেন এবং রেঞ্জ অনেক সময় ডাবল সংখ্যা থাকতে পারে। এই যে যেমন এটার মধ্যে খেয়াল করো, এই যে 3 দুইবার আছে না, তোমার অ্যান্সারের সময় তোমার অনেক এমসিকিউতে কি করবে, এই যে 0 দুইবার আছে, 3 দুইবার আছে, এগুলো দুইবার দেয় না, এগুলো একবার দিলেই হয়ে যায়। ঠিক আছে, তো অনেক সময় এমসিকিউ যখন তোমাদের এমসিকিউতে আসবে, ভয় পাবা না যে অ্যান্সার তো এটা, কিন্তু তারা উত্তরে দিছে এরকম যে 308 30 -1। ঠিক আছে, এটা উত্তর দিল কেন, কারণ দুইবার থাকলে ওইটা লাগে না, এর একবার দিলেই হয়ে যায়। ঠিক আছে, এটা ডোমেনের বেলাও রেঞ্জের বেলাও। এই কয়টা পারলে শেষ। এখন চলো আমরা আমাদের সাজেশন অংশে চলে যাই। সাজেশন অংশ যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, ব্যাস আমাদের আজকের জন্য এই সেট ফাংশনের যে ভেজাল, এই ভেজাল থেকে আমরা মুক্তি পাবো। ঠিক আছে, তো এখন শুরু করি আমরা। আমাদের প্রথম অঙ্কটা কি, এই ফাংশনের প্রথম যেই সংক্ষিপ্ত, আমাদের যেই সেট, আমাদের যেই এটা কি বলা হয়, এটাকে কি বলে, সাজেশনের প্রথম যে সংক্ষিপ্তটা আমরা দেখি। তোমাদের সাজেশন লাগলে আমাকে জানাও, আমি দিয়ে দিব তোমাদের। এখানে ফাংশন কোথায়, এটা তো সেট, এই যে ফাংশন, না এটা ফাংশনের সৃজনশীল, ফাংশনের সংক্ষিপ্ত কোথায়, এই যে সংক্ষিপ্ত ফাংশন। সেটের উপাদান বলতে কি বুঝো, সেটের মধ্যে যে উপাদান থাকে সেটের উপাদান। অন্যায় বলতে কি বুঝো, অসীম সসীম, যেই সেটের উপাদান আনলিমিটেড অসীম, যে সেটের উপাদান আর কি ব্র্যাকেট দিয়ে আটকানো যায় রইল সসীম। ব্র্যাকেট আটকানো যায় বলতে ভিতরে জাস্ট আনলিমিটেড থাকে, ডট 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 দিয়ে থাকবে, অর্থাৎ যার মান হয়েছে তোমার নির্দিষ্ট করা সসীম, যার মান আনলিমিটেড অসীম। তো আমরা পরেরটা থেকে শুরু করি, 4 নাম্বারটা থেকে শুরু করি। 4 নাম্বারটা কি দিছে, যে যদি ফাংশন অফ y সমান 3y প্লাস 1 এবং y মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ -1 কত, তাহলে ফাংশন অফ -1, তাহলে y এর জায়গায় -1, তাহলে প্রত্যেকটা y এর জায়গায় -1 বসাইব। y এর জায়গায় -1 প্লাস 1, y এর জায়গায় -1 -1, এখানে y এর বদলে -1 আর -1। এই এখন ভাঙো, 3 দিয়ে একের গুণ করলে 3 ওকে 3, এই মাইনাস আর প্লাসে 3 এর সামনে প্লাস, কিছু না থাকলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস এত নিচে -1 আর -1 মিলে কত হয় -2। তো -3 লগে +1 করলে কত হয়, ক্যালকুলেটর দিয়ে দিবে না পারলে, আর এমনি আমি বলে দিতেছি -1 -3 + 2 + 1, -3 + 1 মানে হলো -2, নিচে হইছে -2, মাইনাস মাইনাসে কাটা 2 দিয়ে ভাগ করলে 1। এটা হইছে আমাদের কি অ্যানসার। আচ্ছা, আজান দিতেছে, আমরা 1 সেকেন্ড অফ রাখি। আয়ো কি হয়েছে, কা গুছাইম গাইলে গুছাইম, অগরে দিয়ে গুছাইম, ওরা গুছাইব আমারটা, ফুলাই নাই লাগে, হ্যাঁ জামাই একালে পাগল হয়ে গেছে, ফুলাই নাইতেছে ফুলাই নাইতেছে। তো ওকে, এরপরে আমরা পরের অঙ্কটা দেখি। 6 নম্বর, 6 নম্বর না 5 নম্বর, আচ্ছা 5 নম্বর। 5 নম্বর আমাদেরকে কি দেওয়া আছে, যে ফাংশন অফ x সমান 2x - 16, 2x - 16 হলে x এর কোন মানের জন্য ফাংশন x সমান 0 হবে। বলছে x এর কোন মানের জন্য ফাংশন x সমান কি হবে, 0 হবে। এখান থেকে x এর মানটা বের করতে হবে। তাহলে 2x সমান এই -16 পেয়ে পাঠিয়ে দাও, +16, x সমান 2 গুণাকার আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে 8 হবে। অর্থাৎ x এর মান বের করতে বলছে, জাস্ট আর কিছু না। এটা এতটুকুই, কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, প্রশ্নগুলো নোট করে রাখো যে আমি এখানে বুঝি না। তারপরে আসো 6 নাম্বার। 6 নাম্বার আমাকে কি বলছে, আমাদেরকে বলা হয়েছে যে ফাংশন অফ y, এখানে দেখো 6 নাম্বার কি দেওয়া আছে তোমাদের, 6 নাম্বার টুইটা, হ্যাঁ 6 নাম্বার, x³ - kx² - 4x - 8 হইলে k এর কোন মানের জন্য ফাংশন অফ 2 সমান 0। তাহলে ফাংশন অফ 2 আমরা বের করি। তো
তো এটা হচ্ছে ফাংশন অফ এক্স, তো ফাংশন অফ টু, টু না মাইনাস টু, মাইনাস টু। আচ্ছা তাহলে মাইনাস টু কিউব মাইনাস কে ইন্টু এক্স এর মান কত মাইনাস টু, স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স এর মান কত মাইনাস টু মাইনাস এইট। তাহলে 2 এর পাওয়ার যদি মাইনাস হয় অর্থাৎ বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসে থাকে, 2 এর 3 বার গুণ করলে হবে 8, এই দুটো গুণ হবে, মাইনাসের স্কোয়ার করলে হবে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস, আর মাইনাসের পাওয়ার বিজোড় হইলে মাইনাস। তো এখানে প্লাস হবে, মাইনাসের পাওয়ার জোড় করলে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 4k, এই দুটো গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 মাইনাস 8 সমান, এখানে প্লাস 8 মাইনাস 8 কাটা দিয়ে দাও, থাকে কি মাইনাস 8 মাইনাস 4k। এখন তারা বলছে, এখানে বলছে প্রশ্নে বইলা দিছে যে মাইনাস টু, ফাংশন অফ মাইনাস টু সমান হয়েছে 0, তাহলে আমরা ফাংশন অফ মাইনাস টু সমান পাইছি এত, তাহলে প্রশ্ন মতে এত সমান 0, তো প্রশ্ন মতে মাইনাস 8 মাইনাস 4k সমান কত 0। এখান থেকে আমরা কে এর মান বাই করবো, সব ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 4k সমান মাইনাস 8, এখান থেকে কে সমান এই মাইনাস 8, আর এই যে মাইনাস 4টা গুণাকার আছে, তো মাইনাস 4 বসে গেলে ভাগ হয়ে যাবে, এখানে আবার গুণাকার আছে ওইটাতে ফোকাস করো, মাইনাসটা না, তো মাইনাস মাইনাসে কাটা, 4 ওকে 4, 4 দুগুণী 8, সুতরাং কে এর মান কত, কে ইকুয়াল টু কত হবে 2 হবে, কে ইকুয়াল হবে 2। আচ্ছা এরপরে আমাদের হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার কি দিছে খেয়াল করো, 7 নাম্বার আমাদের কি দিয়েছে, 7 নাম্বার দিয়েছে যে ফাংশন অফ ওয়াই, ফাংশন অফ ওয়াই সমান 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এত হইলে ফাংশন অফ মাইনাস টু এর মান, মাইনাস হাফের মান বের করতে বলছে, ফাংশন অফ মাইনাস 1/2 সমান কত চাইছে, তো এখানে ওয়াই এর বদলে মাইনাস 1/2, এখানে যত ওয়াই দেখো সব জায়গায় মাইনাস 1/2 বসাইবা, মাইনাস 1/2 স্কোয়ার প্লাস মাইনাস 1/2, কেন এই ওয়াই এর বদলে মাইনাস 1/2, কিউবের কিউব, এই যে দাগ, আবার ওয়াই, তো আবার মাইনাস 1/2, আবার স্কোয়ার, তো ভাঙাও, 1 এর 1 প্লাস এর প্লাস, মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যায় প্লাস হয়, অর্থাৎ মাইনাসের পাওয়ার জোর হইলে প্লাস, এরপরে এখানে প্লাসে প্লাসে প্লাস, এই যে এটাও যদি প্লাস হয়ে যায়, এটা জোর করলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে কত হবে 4, প্লাস মাইনাসের পাওয়ার 3 বার করলে কি হয় বিজোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় কি হয় মাইনাস হয়, তো মাইনাসে প্লাসে মাইনাস, 1 এর 3 বার গুণ করলে 1, 2 এর 3 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সিস্টেমটা বুঝে গেলে। এখন দেখো ভগ্নাংশের, এই যে ভগ্নাংশের যোগ বা ভগ্নাংশের বিয়োগ কি দিয়ে করে, লসাগু দিয়ে করে, এক্ষেত্রে 4 আর 8 এর লসাগু কত হবে খেয়াল করো, 4 এবং 8 কে ভাঙাও, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে, 2 কে 2, 2 দুগুণে 4, আর ভাঙান যায় না, সব গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ বড় সংখ্যা লসাগু থাকবে এই। এবার লসাগু দিয়ে যেটা খালি আছে ওরে গুণ করতে হবে, 8 ওকে 8, আর যেটা খালি নাই দুইটা আছে, তো লসাগু দিয়ে নিচেরটারে ভাগ, ভাগফলের উপরেরটা দিয়ে গুণ, অর্থাৎ লসাগু দিয়ে হরকে ভাগ, ভাগফল লবকে দিয়ে গুণ, 4 দিয়ে 8 এর ভাগ করলে 2, 2 ওকে 2 মাইনাস, 4 দিয়ে 4 সরি 4 না এটা 8, 8 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 ওকে 2, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, 1 ওকে 1, এখন এখান থেকে 8, এখন দেখো 4 আর 2 কত 6, 6 থেকে 1 গেলে 5, সো এটা হচ্ছে আমাদের মান, ঠিক আছে। এরপর 8 নাম্বার বলছে কি অন্য একটি ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করে, এটা তো তোমরা পারো, এটাকে দেখাই দিলাম একদম ফার্স্টেতে দেখাই দিলাম, যে এখান থেকে এই প্রথম সংখ্যাগুলা এই 2 2 3 4 এই প্রথমগুলো হচ্ছে ডোমেইন, আর পরেরগুলো 1 2 1 2 2 5 এগুলো হচ্ছে কি রেঞ্জ, একবার লেখলে হয়ে যায়, দুইবার লেখা লাগে না। তো ডোমেইন এবং রেঞ্জ আশা করি তোমরা জানো, এটা আমরা ফার্স্টই দেখাই দিছি, প্রথমটাকে বলা হয় ডোমেইন, পরেরগুলোকে বলা হয় কি রেঞ্জ। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ফাংশনের, এই করে জানলেই তোমাদের হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেনটাকে আমরা একটু সমাধান করে দিই। এই বোর্ড কোশ্চেন এখন আমরা যেটা করাবো, অর্থাৎ সৃজনশীল, সৃজনশীল এখন আমরা যেটা করাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এই টাইপের মধ্যে থেকেই আসবে, দেখো এই টাইপের মধ্যে থেকেই শিওর আসবে। আমি আগে প্রশ্নটা একটু উঠাই, খেয়াল করো। আচ্ছা, সো আমাদের উদ্দীপকটা উঠানো শেষ, এটা হচ্ছে উদ্দীপকটা আমাদের, আর এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন। তোমাদের যেই আমরা সাজেশন দিয়েছি, সাজেশন এটা পাবা তোমরা। তো দেখো সেকেন্ড সৃজনশীলে এখানে ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো ইউ কি, ইউ দেওয়া আছে আমাদের, যে ইউ ইকুয়াল কি দেওয়া আমাদের এক্স ইজ ইন এক্স, যেখানে এক্স এর হলো জেড এর মান এবং এক্স বিলংস টু জেড, এবং এক্স স্কোয়ার হচ্ছে আমাদের 10। ওকে, তো এখন এতদিন তোমরা মানে এতক্ষণ যত অঙ্ক করছো সব হচ্ছে এক্স ইজ ইন এন ছিল, অর্থাৎ এক্স বিলংস টু এন ছিল,
এন মানে 1 2 স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 আনলিমিটেড। কিন্তু এবার জেড আছে, জেড মানে কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে তোমাদের -1 -2 মানে 1 2 3 4 কিন্তু একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, এভাবে করতে হবে। তো খেয়াল করো এই জেড মানে হইলো মাইনাস প্লাস 1 মাইনাস প্লাস 2 বা প্লাস মাইনাস যা দাও আর কি তুমি, মাইনাস প্লাস 3 এভাবে ডট 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 যাইতে থাকে। সো এখন আমরা এই শর্ত, আমাদের শর্তটা কি, এক্স স্কোয়ার এই চিহ্ন এত। তাহলে আমরা প্রথমটা ধরি যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1, মানে মাইনাস প্লাস আর প্লাস মানে এতে কোনো সমস্যা নাই। প্লাস মাইনাস 1 হলে এখানে বলছে এক্স স্কোয়ার, আমরা এক্স ধরছি কারে, প্লাস মাইনাস 1 এর, তাহলে প্লাস মাইনাস 1 স্কোয়ার, প্লাস মাইনাস 1 দেখো প্লাস 1 এর স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস 1 এর স্কোয়ার করলেও 1ই হয়, কারণ মাইনাসের স্কোয়ার করলে মানে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে প্লাস হয়ে যাবে, প্লাসের স্কোয়ার করলে তো প্লাসই হয়, তাহলে এই পুরোটার 1 স্কোয়ার করলে কি আসবে, 1 ওকে 1। এবার শর্তটা দেই, সরি এটা সমান, এখানে এটার স্কোয়ার করলে এত 1 হবে। এবার শর্তটা হচ্ছে 10, অর্থাৎ শর্ত অনুযায়ী এই পাশটা ছোট হইতে হবে, এই পাশটা বড় হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যেরকমটা সেরকমই থাকবে। এরপর হচ্ছে আমাদের এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে, তাহলে প্লাস মাইনাস 2 স্কোয়ার করলে কত আসবে, 2 দুগুণী 4, কারণ মাইনাসের স্কোয়ার করলে তো প্লাসই হবে। আর এই চিহ্নটা 10, ঠিক আছে? এখানে বলছে 10-এর থেকে ছোট হইতে হবে, ছোট আছে তো এটা ঠিক আছে, কাটা যাবে না। প্লাস মাইনাস 3 হলে প্লাস মাইনাস 3 স্কোয়ার সমান, তো 3 3 9, এই চিহ্ন 10, অর্থাৎ মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে। সো এক্স ইকুয়াল 4, তোমরা অনেকে বুঝে গেছো অলরেডি এক্স ইকুয়াল টু 4 এটা কি হবে। এত তো 4 4 কত 16। এখন দেখো এখানে এসে গ্যাঞ্জামটা পাচ্ছে, বলছে যে এই পাশটা বড় হইতে হবে, এই যে চিহ্ন অনুযায়ী এই পাশটা বড়, এই পাশটা ছোট হইতে হবে, কিন্তু এই পাশটা বড় হয়ে গেছে, তাই আমরা আর সামনে যাব না, কারণ এরপরে যত যাবো এই পাশটাই বড় হইতে থাকবে। তো আমাদের শর্ত অনুযায়ী এই পাশটা ছোট হইতে হবে, তাই আমরা সামনে যাব না। তো আমাদের ডট 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 এই পর্যন্ত শেষ। তাহলে জেটের মানটা কি, জেটের মান হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 হবে না, তার মানে মাইনাস থেকে আমরা পিছন থেকে আসি, অর্থাৎ -3 -2 -1 আবার 0, অর্থাৎ -3 থেকে +3 পর্যন্ত, -3 থেকে +3 পর্যন্ত 0 1 2 3, এইটাই হচ্ছে আমাদের জেটের মান, ঠিক আছে? জেটের মান না, সরি, এটা হচ্ছে আমাদের কিসের মান, ইউর মান। আমাদের ইউর মান হচ্ছে এটা, যে -3 থেকে +3 পর্যন্ত হচ্ছে আমাদের ইউর মান। তো আমাদের ক নাম্বারটা শেষ। এরপরে হচ্ছে আমরা খ নম্বর প্রশ্নটা উঠাই। আচ্ছা এরপরে দেখো কি বলছে, এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এস হলো এটা, এস এর মান হলো এটা, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটা সেট গঠন আকারে আছে আর কি তোমার অন্য মানে অন্যের যে জোড়া আছে জোড়া হিসেবে, তো এটাকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, যেখানে এক্স ওয়াই দুইটা ক্রোমোজোর আছে, যেখানে এক্স এর মানও হবে এর মানের সমান, ওয়াই এর মানও হবে ওয়াই এর মান হবে বির মানের সমান, এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। তো এক্স এর মান হচ্ছে এর মানের সমান, ওয়াই এর মান হচ্ছে বির মানের সমান। তাহলে আমরা এ আর বির দুইটা মান বের করে নিই, এ আর বির তো মান দেওয়া নাই আমাদের, তো এ আর বির আমরা মান বের করে নেব। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কই আসে, এবং অনেক সময় বেশিরভাগ অঙ্ক এরকম আসে, এক্স এর মানও যেমন এর মানের সমান, ওয়াই এর মানও বলে এর মানের সমান। যাই হোক, এটা তাতে কোনো সমস্যা নেই, তুমি তোমার নিয়মটা বুঝলেই হবে। আমরা এ এবং বির মানটা বের করি। দেখো এর মানটা কি দেওয়া, এর মান দেওয়া হচ্ছে এক্স ইজ ইন জেড, যেখানে এক্স ইজ ইন জেড, যেখানে এক্স স্কোয়ার লেস দেন 9, অর্থাৎ এক্স স্কোয়ারের যে মানটা পাবো সেটা অবশ্যই 9 এর থেকে কম হইতে হবে। এখন বলছিলাম না, যে কোনো সেটের মধ্যে যদি ইউ থাকে তাহলে সবগুলো এই ইউর মধ্যে যা আছে ওইটার মধ্যে থেকে হইতে হবে। তো এক্স স্কোয়ারের মান আমাদের কত আসবে, দেখো জেড মানে কি প্লাস মাইনাস 1, তাহলে আমরা এখানে জেড ইকুয়াল টু প্লাস মাইনাস 1 নেই, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 আনলিমিটেড, তো প্লাস মাইনাস 1 নেই, তো প্লাস মাইনাস 1 এর স্কোয়ার করি, এক্স ইকুয়াল টু 1 হলে, অর্থাৎ এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে, তাহলে প্লাস মাইনাস 1 এর স্কোয়ার করলে কত আসে, 1ই আসে, শর্ত অনুযায়ী এত। তো ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 স্কোয়ার হইলে, তো প্লাস মাইনাস 2 এর স্কোয়ার করলে কত হয়, 4 হয়, 9, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3 স্কোয়ার দিলে কত আসবে, 9। এখন দেখো এক্স মাইনাস প্লাস মাইনাস 4 স্কোয়ার দিলে কত আসবে, 4 4 16। আচ্ছা এখন খেয়াল করো, এখানে শর্ত অনুযায়ী বলছে স্কোয়ার করলে সেটা 9 এর থেকে ছোট হইতে হবে, 9 এর সমানও হওয়া যাবে না, 9 এর বেশিও হওয়া যাবে না, ছোট হইতে হবে। তাহলে 1 ঠিক আছে ছোট, 4 ঠিক আছে ছোট, কিন্তু 9 কিন্তু সমান, 10 তো বেশি বড় হয়ে গেছে, তাই শর্ত অনুযায়ী এই দুইটা শর্তের সাথে যায় না। অ্যান্সারটা হচ্ছে কত, 1 আর 4, মানে 1 আর 4 আসছে কার থেকে, 1 আর 2 থেকে, অর্থাৎ -2 -1 0 +2 +1। তো এখানে সুতরাং এর মানটা কি, এ ইকুয়াল হচ্ছে -2 -1 0 1 2।
এটা হইতেছে এর মান। আর আমরা বির মানটা বের করি। বির মান বলছে যে এক্স ইজ ইন এন, মানে এক্স বিলংস টু এন, এন মানে 1 2 3 4 আনলিমিটেড, যেখানে এক্স হইলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? যেই সংখ্যাকে ভাঙানো যায় না, মানে ধরো 3 ভাঙানো যায় যায় না, তো 3 ওকে 3 এক দিয়ে ভাঙা যায়, এক তো দুনিয়া সবকিছু ভাঙা যায়। তো যেটার ভাঙানো যায় না, মানে যার কোনো গুণিতক নাই, তো সেই ক্ষেত্রে তোমার যার কোনো ওই যে গুণনীয়ক নাই। এখন সেই ক্ষেত্রে খেয়াল করো, এখানে বলছে যে মৌলিক সংখ্যা হইতে হবে, তবে মৌলিক সংখ্যার লিমিটটা হচ্ছে 1-এর থেকে বড় এবং 5-এর সমান এবং ছোট। 1-এর থেকে বড়, 5-এর সমান এবং ছোট মৌলিক সংখ্যা কি কি? 1-এর থেকে বড়, 5-এর সমান এবং ছোট, তা 2 3, কারণ 2 3 এগুলো মৌলিক সংখ্যা, কারণ এগুলো তো ভাঙানো যায় না। 4 মৌলিক সংখ্যা হবে না, কারণ 4কে ভাঙানো যায়, 2 2 4 ভাঙানো যায়, তো 5 হবে। তারা বলছে না 5-এর সমান, তো এ এর বাইরে আর যাবে না, ঠিক আছে। তো 2 3 5 হলো বি, আর -1 থেকে -2 থেকে +2 পর্যন্ত হলো আমাদের এ। এখন বলছে যে এখান থেকে আমাদের এই অংশটা করতে, তো এখান থেকে আমরা এখন কি করব? দেখো আমরা এটা মুছে দিই, আমরা একটু এইখানে জাস্ট লেখা রাখি যে এর মানটা কত। এর মান হচ্ছে -2 -1 0 1 2, আর বির মান কত পাইছিলাম আমরা? বির মান আমরা পাইছি 2 3 5। ওকে, এখন আমাদের এই শর্ত কি? y x হচ্ছে 1। এরকম থাকলে সবসময় এটা এরকম থাকে না, অনেক সময় আরো ঘুরে দেয়। তোমরা সবসময় y কে একা করবা, বাকি সব অন্য পাশে নিবা। y কে একা করো, বাকি সব অন্য পাশে। এটা কোন টাইমে করবা? এইরকম এই s দিয়ে, এখানে s থাকতে পারে, r থাকতে পারে, এই সকল অঙ্কে এগুলো s আর থাকার কারণে আবার অঙ্ক কোনো চেঞ্জ না, অঙ্ক সব নিয়ম সেম, এককালে সব সেম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে। এখান থেকে y কে একা করবা, y কে একা করলে -x ওই পাশে যাবে, তো -x ওই পাশে গেলে হবে +x। এই পর্যন্ত শেষ, শর্তটা আমাদের সাজানো শেষ। এরপর তুমি একটা ঘর আঁকবে এইভাবে মাঝখান থেকে এটা ভাগ করবা, এখানে x এবং y দিবা, আর x এর ঘরে কি কার মান দিব আমরা? তারা বলছে x এর ঘরে দিতে হবে এর মান। তাহলে এর মানগুলো কি? এর মান কয়টা? 1টা 2টা 3টা 4টা 2 4 5টা, 5টা ঘর করবা, 1 2 1 2 3 4 5, তো -2 -1 0 1 2। এখন তারা বলছে যে y এর মানটা হইতে হবে বীর মানের কাছাকাছি, বা বীর মানের মধ্যে যেন y এর মানগুলো থাকে। কিন্তু এখন তুমি অনেকে বলতে পারো ভাই এখানে y এর মানটা বলছে বীর মানের মধ্যে হইতে হবে, তবে এখানে বীর মান বসাই দিন না, এখানে তারা একটা শর্ত দিয়ে দিয়েছে, y এর মানটা x এর মানের সাথে 1 যোগ হলে যা হবে সেটা হবে y এর মান, x এর মানের সাথে 1 যোগ হলে যা হবে। এখন যদি প্রশ্ন এখানে আমাদের যদি সাজানো লাগবে এভাবে যে এখানে 2x আছে, তার মানে x এর মান লাগে 2 গুণ করলে যা হবে সেটা হবে y এর মান। তার মানে তোমাদের বুঝতে হবে যে এই পাশে যা আছে সেগুলো সাজাইলে যা পাবো সেটাই হবে y এর মান। যেমন এখানে এই ঘরে x আছে কত? -2, তাহলে এই জায়গায় x এর জায়গায় -2 বসাও, -2 এর সাথে 1 যোগ করলে হবে কত? -1। আবার এখানে x এর ঘরে আছে -1, তাহলে এখানে -1 বসাও, তাহলে 1 এর সাথে -1 যোগ করলে আসবে কত? 0। তারপরে কত? এখানে 0 বসাও, 1 এর সাথে 0 বসাইলে 0, না 1 এর সাথে 0 বসালে 0 হবে না, 1 এর সাথে 0 বসালে হবে কত? 1। 1 এর সাথে 0 যোগ করলে হবে কত? 1। এখন এখানে 1 বসাও, 1 বসালে 1 আর 1 কত? 2, এখানে 2 বসাও, 2 আর 1 3। এখন তারা বলছিল শর্ত দিয়েছে y এর মান অবশ্যই বীর মানের মধ্যে থাকতে হবে, তো বীর মানগুলো 2 3 5, এবং এখানে আছে -1, -1 কি বীর মধ্যে আছে? নাই, এটা বাদ। -0 আছে বীর মধ্যে? নাই, এটা বাদ। 1 আছে, এটাও বাদ। 2 আর 3 আছে একমাত্র বীর মধ্যে, 2 আর 3 আনসারে থাকবে, এগুলো বাদ হয়ে যাবে। তো কোনগুলো বাদ হবে? বাদ হবে এখানে -1 0 1, এইগুলা কার মধ্যে নাই? এই যে নট বিলংস টু, নট বিলংস টু কি? বি, এগুলো বির মধ্যে নাই। তাহলে সুতরাং এগুলার যেই সেট আছে, এগুলার সেট কি? এটার সেট কি ভাইয়া? সেট কি মানে? মানে হলো এই -1 এর যে সেটটা কত, মানে ক্রোমোজোমটা কত? -2 -1। আবার এখানে 0 এর ক্রোমোজোমটা কত? -1 0। আবার এখানে তোমার 1 এর ক্রোমোজোমটা কত? 0 1। আগে x অক্ষ দিবে, পরে আগে x ঘরেরটা, পরে y ঘরেরটা। এখন এটা হবে কি? এইটা পুরোটার মধ্যে থাকবে না, এই সংখ্যাগুলো যেমন বির মধ্যে নাই, এই সংখ্যাগুলোর যে সেট, এই পুরো সেটটা তাহলে s এর মধ্যে থাকবে না, নট ইজ ইন s। তাহলে s এর মধ্যে কি থাকবে? s এর মধ্যে থাকবে এই দুইটার সেট, অর্থাৎ 1 2 এই সেট এবং 2 3 এই সেট, ব্যাস শেষ। এখন বলছে কি, এই যে তোমাদেরকে যে প্রশ্নটা ছিল, প্রশ্ন থেকে কি বলছে যে s অন্যকে তালিকাবদ্ধ প্রকাশ করো, প্রকাশ করলাম, এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন কি? প্রথমটা ডোমেন আর পরেগুলো রেঞ্জ। তাহলে ডোমেন, ডোকার ডো মাইকার মেন, আর ডোমেন হয়েছে কত? 1 2। এই 1 এই পেশে ঘরের প্রথম ঘরের এই প্রথম ঘরটি হয় ডোমেন, আর শেষ ঘরটি হয় রেঞ্জ। তো 1 2 এটা হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে শেষের ঘরেরটা। আচ্ছা এই পাশে লিখি, এখানে হয়তো নাও দেখা যেতে পারে, আর এখানে আমরা লিখে দেই রেঞ্জ হচ্ছে 2 3, 2 এবং এই 2 আর এই 3, 2 এই 3, ঠিক আছে? এই শেষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক যেগুলো আছে
করে ফেলাইবা, এবং আমরা সাজেশনে কয়েকটা বোর্ড দিছি, বোর্ডগুলো করলে পারলেই হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ফাংশনের। ওই অঙ্কটা তোমরা পারলেই তোমাদের ভেজাল শেষ, অর্থাৎ ফাংশনে তোমাদেরকে আর কেউ আটকাইতে পারবে না। এরপরে যদি কোনো ফাংশন তোমরা না বোঝো আমাকে জিজ্ঞেস করতে পারো, তাছাড়া ইউটিউব আছে, ইউটিউবে সার্চ দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার আসো আমরা গ নম্বর প্রশ্নে যাই, যে আমাদের গ নম্বর প্রশ্নটা কি দিছে দেখি। গ নম্বরে দিছে যে ফাংশন অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান, এখানে ফাংশন অফ এক্স মাইনাস টু মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? ঠিক আছে, এখন এখানে ফাংশন অফ এক্স সমান, দেখো এটা দিছে আমাদেরকে, উদ্দীপকে দিছে এটা, প্রশ্নে দিছে এটা। প্রশ্নে চাইছে কার মান? এক্স এর মান চাইছে। এখন আমরা এক্স এর মানগুলো বের করব। দেখো প্রথমে আমরা বলছি এই এত সমান মাইনাস ওয়ান, এখানে মেইন অঙ্ক হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের মেইন। এই মানগুলো আমরা বের করব। এখন খেয়াল করো, প্রথমে আমরা এই এক্স প্লাস টু আর হচ্ছে এক্স মাইনাস টু, এই দুটোর মান বের করবো। এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, এই দুটোর মান বের করতে গেলে প্রথমে আমরা যেটা আছে এটা উঠাবো। তো ফাংশন অফ এক্স সমান ফোর এক্স প্লাস ওয়ান, ফোর এক্স মাইনাস ওয়ান। এখানে নিচে দিই ফোর, এখানে সরি, এই ফাংশন অফ এক্স এর জায়গায় কি বসবে? এখানে বসবে, আমরা এই এক্স প্লাস টু এর মানটা বের করবো। ফাংশন অফ এক্স প্লাস টু, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো? যে কোনো জায়গায় এক্স পাইলে এক্স প্লাস টু বসাবো। তাহলে ফোর ইন্টু এই যে এক্স আছে, এক্স এর বদলে কি বসাই? এক্স প্লাস টু প্লাস ওয়ান। আবার ফোর ইন্টু এক্স এর জায়গায় কি বসাবো? এক্স প্লাস টু মাইনাস ওয়ান। তাহলে ফোর দিয়ে এক্স এর গুণ করলে ফোর এক্স প্লাস চার দুগুণি আট প্লাস ওয়ান। ফোর দিয়ে এক্স এর গুণ করলে ফোর এক্স, চার দুগুণি আট মাইনাস ওয়ান। তাহলে কি হবে? উপর হবে ফোর এক্স, আট আর একে কত? নয়। এখানে হবে ফোর এক্স, আটের থেকে এক গেলে কত হবে? সাত। তাহলে আমরা এই ফাংশন অফ এক্স প্লাস টু, এটার মান কত পাইলাম? ফোর এক্স প্লাস নাইন, ফোর এক্স প্লাস সাত। এটা আমরা একটু কোনায় সেভ করে রাখি, পরবর্তীতে আমাদের লাগবে। ফাংশন অফ এই যে এক্স প্লাস টু এর মানটা, এক্স প্লাস টু এর মানটা আমরা কত পাচ্ছি? ফোর এক্স প্লাস টু, ফোর এক্স প্লাস সেভেন, ফোর এক্স প্লাস নাইন, সরি ফোর এক্স প্লাস নাইন, এটা হচ্ছে এক্স প্লাস টু এর মান। এবার আমরা এক্স মাইনাস টু এরটা বের করবো। এক্স মাইনাস টু, তাহলে আবার কি করবো? আবার যেটা দেওয়া সেটা উঠাবো, এক্স এর জায়গায় কি দিব? এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু দিব। এরপরে সমান দিব, ফোর এর ফোর লিখবো, এই যে এক্স আছে এক্স এর জায়গায় দিব কি? এক্স মাইনাস টু দিব, প্লাসের ওয়ান, যেমন আবার ফোর এর ফোর, এক্স এর জায়গায় দিব এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু মাইনাস ওয়ান। এখন কি করবো? গুণ করবো। ফোর দিয়ে এক্স এর ফোর এক্স, ফোর দিয়ে এই যে ফোর দিয়ে এক্স এর গুণ করলে ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস, চার দুগুণি আট, আরে কালি ওঠে না কেন, চার দুগুণি আট প্লাসের ওয়ান এর ওয়ান। আবার ফোর দিয়ে এক্স এর গুণ করলে ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস ওয়ান। এরপরে এখানে কি থাকে আমরা দেখি, এখানে থাকে যে ইকুয়াল, এখানে হচ্ছে ফোর এক্স মাইনাস এইট প্লাস ওয়ান, ক্যালকুলেটারে দিলে পেবা মাইনাস সেভেন। আবার মাইনাস এক্স, এখানে মাইনাস এইট মাইনাস ওয়ান, ক্যালকুলেটারে দিলে পেবা ফোর এক্স মাইনাস নাইন। এটা হচ্ছে কার মান? এটা হইতেছে আমাদের ফোর এক্স, এই এক্স মাইনাস টু এর মান। আমরা একটু মানটা সেভ করে রাখি এখানে। এখানে হচ্ছে এক্স মাইনাস টু এর মান হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন, ফোর এক্স নাইন। এটা তোমরা আবার সেভ করো না, তোমরা তো, আমরা তো জায়গা না দেখে আমি করতেছি, তোমাদের তো জায়গা আছে, তোমরা হচ্ছে এটা সেভ করার দরকার নেই, তোমরা এখানে তো দেওয়াই আছে, এখানে খাতা থেকে উঠে নিবা। এখন এখন এই পর্যন্ত আমাদের শেষ। এখন তারা বলছে যে এই যে এত সমান মাইনাস ওয়ান হলে, এই যে এত টোটাল এতটুকু সমান মাইনাস ওয়ান হলে এক্স এর মান কত? এখন খেয়াল করো, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কই বেশিরভাগ আছে। তাহলে আমরা কি করব? আমরা এই যে ফাংশন অফ এক্স প্লাস যে এক্স প্লাস টু, ফাংশন অফ এক্স প্লাস টু মাইনাস ওয়ান, এটার মানটা লিখবো। তো ফাংশন অফ এক্স প্লাস টু এর মান কত? ফোর এক্স, এই যে এক্স প্লাস টু, এই যে ফাংশন অফ এক্স প্লাস টু, এক্স প্লাস টু এর মান হচ্ছে ফোর এক্স প্লাস নাইন ভাগ ফোর এক্স প্লাস সেভেন, ফোর এক্স প্লাস সেভেন, এই বিয়োগের বিয়োগ ওয়ানের ওয়ান। ঠিক আছে, এটার মান বের করা হয়ে যাবে। এরপরে আবার দাগ দিয়া এই নিচেরটার মান, ফাংশন অফ মাইনাস টু মাইনাস ওয়ান, এটা ভাঙ্গেও করা যায় আরোভাবে। দেখো মাইনাস টু এর মান কি? যে ফোর এক্স মাইনাস সেভেন, আর এখানে হচ্ছে ফোর এক্স মাইনাস নাইন, এখানে হচ্ছে মাইনাস ওয়ান। তাই এখন তারা বলছে এত, এগুলোর উত্তর সমান হচ্ছে কত? মাইনাস ওয়ান। এটার মধ্যে থেকে আমাদেরকে কি কিসের মান? এক্স এর মান বের করতে বলছে। তো এক্স এর মান আমরা বের করব। এখন দেখো এটা কি করা যায়, এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ আছে, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের যোগ। এখন ভগ্নাংশের বিয়োগ দুইটাই বিয়োগ, হ্যাঁ দুইটাই বিয়োগ দিছে।
প্রশ্নটা ভুল আছে কোনো? না, ভুল তো নাই। আচ্ছা, তো এখানে ভগ্নাংশের বিয়োগ, এখানে ভগ্নাংশের বিয়োগ, তো আমরা উপরের কাজটা আগে করি। ভগ্নাংশের বিয়োগ থাকলে কি করতে হয়? আমি কি বলছিলাম তোমাদের, ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে লসাগু করতে হয়। এটা আমরা লসাগু করবো। লসাগু করার জন্য প্রথমে দাগ দিব। নিচে যে আছে, আমরা এখন নিচে কোনো কাজ নেই আমাদের, এগুলাই শুধু উপর টুয়ে কাজ। তো নিচে যে আছে সে হবে লসাগু। 4x + 7, এটা হচ্ছে আমাদের লসাগু। তো এবার কি করি আমরা? লসাগু দিয়ে নিচেটারে ভাগ, ভাগফলকে উপরেটা দিয়া গুণ। লসাগুকে নিচেটা দিয়ে ভাগ, ভাগফলকে উপরেটা দিয়ে গুণ। এটা ভাগ করলে সেম একই জিনিস। ভাগ করলে কত আসবে? 1 আসবে। 1 দিয়ে উপরটা গুণ করলে যেমনটা তেমন, কারণ 1 দিয়ে যা কিছু গুণ করি যেমনটা তেমনই হয়। মাইনাস, এখানে এটা 1 এর সাথে ভাগ করার কেউ আছে? নিচে নাই, তো ওর সাথে 1 গুণ করে দিব। 1 গুণ করে দিই, তাহলে 4x, এই 4x + 7 এর 1 দিয়ে গুণ করলে যেমনটা তেমনই তো আসবে। অর্থাৎ এখানে ধরো কত টোটাল ধরো 8 আছে, তাহলে 8 ওকে 8 হইতো না? এখানে এত আছে, এত ওকে এত, তো সেম, কিন্তু এই মাইনাসটার কারণে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ 4x + 7 1 লাগে গুণ করলে 4x + 7ই হবে, কিন্তু মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে +7 হয়ে যাবে কি -7। কাজ শেষ, লসাগু করা শেষ। এবার বড় দাগ, আবার এই নিচের অংশ, এটা লসাগু। তো লসাগু করার জন্য একটা দাগ, নিচে কি আছে? 4x - 9। তো এই লসাগু দিয়ে নিচেটারে ভাগ দিবা। এই ভাগ দিলে কত হয়? সেম, তাহলে 1 হবে। 1 দিয়ে উপরটারে গুণ করলে যেমনটা তেমন, 4x - 7। এই মাইনাসের মাইনাসের পরে যা লিখি তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এই যে এটা দিয়ে এবার লসাগু, এটা নিচে ভাগ করা কেউ আছে? নাই তো। ওর দিয়ে 1 দিয়ে ওরে গুণ করবা। 4x - 9 কে 1 দিয়ে গুণ করবা। তাহলে 4x - 9 কে 1 দিয়ে গুণ করলে কি হয়? যেমনটা তেমনই হয়, 4x - 9ই হয়। কিন্তু এখানে -9 হবে না, এই -9টা প্লাস হয়ে যাবে। কারণ এই মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো এই তো, আমি এই প্রশ্নটা একটু মুছে দিই। আমাদেরকে বলা হয়েছে x এর মানটা বের করতে, জাস্ট আমরা, আচ্ছা এই লাইনটা মুছে গেছে, সমস্যা নাই। তা আমাদের মেইন লাইন আছে। আচ্ছা, এখন এখানে আমরা কি করব? এগুলার যোগ করি একটু। ও ইকুয়াল টু তো -1 আছে, দেখো না একটু আগে। আচ্ছা, এখন +4x - 4x তো কাটা, ঠিক আছে? 9 × 7 গেলে কত থাকে? 2 থাকে। আর নিচে আছে কি? 4x + 7, 4x + 7। আবার বড় দাগ, আবার -4x + 4x কাটা। 9 এই যে +9 × 7 বিয়োগ হলে কত থাকে? 2 থাকে। আর নিচে হচ্ছে কি? 4x - 9 ইকুয়াল টু কত? -1। আমরা এটা মুছে ফেলাই। এখানে এরকম দেখো, চারটা যদি ভগ্নাংশ আকারে থাকে, এই যে 1টা 2টা 3টা দাগে দেখো, 1টা 2টা 3টা 4টা রাশি বা 3টা রাশি, এগুলো যদি এরকম সিরিয়ালি থাকে তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিবা। গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিবা, যে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা উল্টায় যাবে, এটা উপরে যাবে, এটা পরে যাবে। তো প্রথম রাশি উঠাই, 2/4x + 7, এই গুণ দিয়ে একটু উল্টায় দাও, উপরে যাবে 4x - 9 আর 2 আসছে ভাবে নিতে, মানে এটা উল্টায় যাবে। চারটা ভাগ আকারে থাকলে উল্টায় যাবে। প্রথমটা লিখবা, গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিবা। তো 2 এ 2 এ কাটা, এখানে থাকে -1, এখানে থাকে কত? 4x - 9, এখানে থাকে কত? 4x + 7 সমান কত? -1। এখান থেকে কোনাকুনি গুণ করে দাও, যেভাবে গুণ করো, মানে আর গুণ আর গুণন যা বলো। এখানে এটা বিভিন্নভাবে করা যায়, আমরা তো ভেজালের দিকে না যাই। এটাকে 1 দিয়ে গুণ করো, এটাকে -1 দিয়ে গুণ করো। তো -1 গুণ হবে কত? 4x + 7। কেন ভাইয়া 7 কেন? ওই যে বললাম আমরা এটারে কোন আর গুণ করছি, মানে আমরা x এর মান বের করব, তো x গুলোর এক পাশে নিব, সংখ্যার এক পাশে নিব, যার মান বের করব এর একা করতে হবে। x এর মান বের করে x একা করব। এখন 1 দিয়ে সব -1 দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে দেখো 4x - 9 সমান -1 দিয়ে -1 দিয়ে 4x কে গুণ করলে কত হবে? -1 দিয়ে যে কোনো কিছু গুণ করলে যেমনটা তেমনই হয়, 4x ওকে 4x, আবার প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 7 কে গুণ করলে 7 ওকে 7। এবার x গুলোর এক পাশে আনো, তাহলে 4x + 4x এ পিছে আসলে হয়ে যাবে -4x, এ পিছে আসলে হয়ে যাবে +4x, এ পিছে আসছে -7, এই -9 এ পিছে হয়ে গেলে হবে +9। অর্থাৎ x গুলোর এক পাশে, সংখ্যাগুলোর এক পাশে। ঠিক আছে? তো 4টা x কয়টা x? 8টা x। এই 9 এর থেকে 7 বিয়োগ হলে কত থাকে? 2 থাকে। তাহলে x সমান কত হবে? আচ্ছা পাশে লিখি, দেখি তোমরা দেখো কিনা, কে জানে। আচ্ছা, x এর মান বের করব তো আমরা, এটাই পর্যন্ত, এই পৃষ্ঠার পরে এই লাইনে। তো x এর মান আমরা বের করব, যার মান বের করব তার একা রাখতে হবে। তাহলে 8 গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান উপরে যাবে 2, আর উপরে তো 2 আছে আগে থেকেই, 8 গুণাকার আছে, এটা ভাগ হয়ে নিচে আসবে। তাহলে 2 একে 2, 4 দুগুণী 8। সুতরাং আমার x এর মানটা কি? আমার x এর মান হচ্ছে 1/4। এটাই অ্যান্সার। এইগুলো পারলে বাকি সমস্ত বোর্ড, বাকি সমস্ত অঙ্কগুলো যেগুলো আছে তোমরা পারবা সবগুলো এই স্টাইলেই, এই ক্যাটাগরিতে। এরপরে যদি তোমাদের কোনো অঙ্ক বাজে বা কোনো অঙ্ক তোমরা না পারো, এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তোমাদের যে গাইড আছে, যে সলিউশন আছে, যে সাজেশন আছে, সেটাতে নিজেরা প্র্যাকটিস করো। সেখান থেকে যদি তুমি না পারো, তারপরে আমাকে মেসেজ করে জানাতে পারো, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে জানাতে পারো, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার বলে দেবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সেট এ ফাংশন।
এগুলো করো, এগুলো করলে তুমি এমসিকিউ থেকে শুরু করে সবগুলো পারবে। আমরা সকল বেসিক দেখাই দিছি। তো আশা করি ক্লাসটা তোমার ভালো লাগছে, এবং যদি তাও কোনো টপিক না বুঝো আমাকে জানাও, কারণ আমরা একটু দিনে শ্যুট করতেছি, তো এই কারণে একটু এখানে বোর্ড রেখে শ্যুট করা হচ্ছে, না হলে আমাদের ওইখানে করা রাখবো, ওইখানে আলো পড়ে, জানালার আলো পড়ে, এই জন্য হচ্ছে না। সো আশা করি বুঝতে পারছো। সো এই তো, আল্লাহ হাফিজ।